হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নিউ একটা জাপানিজ ড্রামা এক্সপ্লেন করে শোনাবো। তো ড্রামাটা অনেক ইন্টারেস্টিং, ফানি আর কমেডিতে ভরপুর। ড্রামার মধ্যে যে ছেলেদের এক একটা ক্যারেক্টার আছে সেটা অস্থির। হঠাৎ করে সেই স্কুলটা মেয়েদের স্কুলের সাথে মার্জ হয়ে যায়। এতগুলো ছেলের মাঝে যদি কিছু মেয়ে চলে আসে তাহলে ছেলেদের রিয়াকশন কি থাকবে, জাস্ট ইমেজিন। সো বুঝতেই পারছেন ড্রামাটা কত ইন্টারেস্টিং আর ফানি হতে চলেছে। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। আরেকটা কথা, আমার চ্যানেলে প্রায় 40,000-এর মতো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে 50,000 হয়ে যাবে। সো 50,000 করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। যদি সাপোর্ট না করেন তাহলে 50,000 হবে কি করে? যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান তাহলে ভিডিওটা দেখার সাথে একটু সাবস্ক্রাইবও করে দিন। সাবস্ক্রাইবের সাথে ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন সাপোর্ট করেছেন কি করেননি। সো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। এটা হলো বাকাদা বয়েজ স্কুল, যেখানে অন্য স্কুলের বয়েজরা এসে তাদের সাথে ফাইট করছে। ওনার নাম হলো সাকুরাগি তাৎসুয়া, গ্যাংয়ের সব থেকে স্ট্রং মেম্বার। এটা হলো আসাতা তাৎসুয়া, গ্যাংয়ের সব থেকে কুল মেম্বার। ওনার নাম হলো সাতোশি, গ্যাংয়ের ইডিয়েট মেম্বার। ওর নাম হলো তেরাকাওয়া, অন্য গ্যাংয়ের মেম্বাররা তাকে মেয়ে ডাকে। আর মেয়ে শব্দটা শুনতে সে অনেক বেশি রেগে যায় আর সেই ছেলেটাকে ধরে ইচ্ছে মতো মারে। ওর নাম হলো সোহে, গ্যাংয়ের সব থেকে হ্যান্ডসাম বয়। আমাদের হ্যান্ডসাম বয় একদমই ফাইট করতে পারে না, সে শুধু ফাইটের থেকে পালায় আর লুকিয়ে থাকে। এই ছেলেটার নাম হলো ইউকি আর ওই ছেলেটার নাম হলো সিনহো। তারা দুজন অনেক ভালো ফাইট করতে পারে। দুই গ্যাংয়ের মধ্যে এখনো ফাইট চলছিল, তখনই পুলিশের শব্দ শুনে অন্য গ্যাংয়ের লোকেরা তাদেরকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা হলো ক্যাটলিয়া গার্লস স্কুল, যেখানে শুধু রিচ গার্লসরাই পড়ে, মানে বড়লোক বাবা মার একমাত্র মেয়েরাই এখানে পড়ে। এটা হলো ক্লাস প্রেসিডেন্ট ফুমি, আর ফুমি হলো ট্যালেন্টেড একটা গার্ল। এই মেয়েটার নাম হলো সায়া, সে ক্লাসের ভাইস প্রেসিডেন্ট। তখনই সেখানে প্রফেসর আসে আর তাদেরকে বলে আমাদের স্কুল বাকাদা হাই স্কুলের সাথে মার্জ হবে। অন্যদিকে আমরা সোহিকে দেখি, সে দৌড়ে এসে সবাইকে বলে আমাদের স্কুল ক্যাটলিয়া গার্লস স্কুলের সাথে মার্জ হবে। এটা শুনতে সবাই রেগে অফিস স্টাফ মেম্বার কোবাকে গিয়ে জিজ্ঞেস করে এটা কি সত্যি। বয়সরা জিজ্ঞেস করে এমনটা কেন করা হচ্ছে। কোবা তাদেরকে বলে আমি জানি না, আমি শুধু এটাই শুনেছি যে আমাদের স্কুল ক্যাটলিয়া গার্লস স্কুলের সাথে মার্জ করা হবে। ইউকি এখানে বলে আমরা আমাদের স্কুলে কোনো মেয়ে চাই না। কোবা জানায় যে এখন ডিসাইড করা হয়ে গেছে, কিছু করা যাবে না। তাৎসুয়া রেগে বলে বাকাদা স্কুলে গার্লস এনে তারা আমাদের স্কুলের নাম বদনাম করতে চায়। ক্যাটলিয়া স্কুল থেকে কিছু গার্লসদেরকে বাকাদা স্কুলে পাঠানো হবে, যেখানে আমাদের ক্লাস প্রেসিডেন্ট ফুমি আর সায়াও আছে। সব গার্লসরা ফুমিকে অনেক পছন্দ করে কারণ সে স্কুলের টপ স্টুডেন্ট। এই মার্চটা এই জন্য করা হচ্ছে যাতে বাকাদা স্কুলকে বন্ধ হওয়ার থেকে বাঁচানো যায়। আমরা তাৎসুয়াকে দেখে যে ছাদে দাঁড়িয়ে আছে, সে তার বড় ভাইকে অনেক মিস করছে। তাৎসুয়া এসে বলে বাকাদা স্কুল যদি আগের মতো না থাকে তাহলে তুমি তোমার ভাইয়ের মতো হতে পারবে না। তাৎসুয়া বলে এই ব্যাপারে আর কিছুই করা যাবে না, গার্লসদের সাথে পড়ার থেকে ভালো স্কুল ছেড়ে আমি একটা শপ খুলে নিই। তার ফ্রেন্ড বলে বাকাদা স্কুলকে নিয়ে সব থেকে বেশি টেনশন তোমারই। তাৎসুয়া বলে আমার প্রত্যেকটা ফ্রেন্ড ইডিয়েট, কিন্তু আমি তাদেরকে ছাড়তে পারবো না কারণ তারা আমার রিয়েল ফ্রেন্ড। তাদের আরেকটা ফ্রেন্ড দৌড়ে এসে বলে যে গ্যাং আমাদের সাথে ফাইট করতে এসেছিল তারা আমাদের স্কুলের নেম প্লেট নিয়ে গেছে। তারা দুজন সেই গ্যাংয়ের কাছে চলে আসে। তাৎসুয়া জিজ্ঞেস করে আমাদের স্কুলের নেম প্লেট দিয়ে তোমরা কি করবে। রাইভাল গ্যাং বলে তোমাদের স্কুল তো বন্ধ হয়ে যাবে, তো এই নেম প্লেট তো আর কোনো কাজেরই রইল না। তাৎসুয়া চিৎকার করে বলে আমাদের বাকাদা স্কুল কখনোই বন্ধ হবে না, আর তাদের দুই গ্যাংয়ের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়। তারা তাৎসুয়াকে আবার হিট করতেই যাবে, তখনই বাকাদা স্কুলের বাকি বয়েজরাও চলে আসে। তারা সবাই এসে বলে বাকাদা স্কুলের রুলস হলো ফ্রেন্ডসদেরকে বাঁচানো, আর তাদের মাঝে আবার ফাইট স্টার্ট হয়ে যায়। ফাইট করার পরে তারা সবাই তাদের স্কুলের নেম প্লেটটা নিয়ে নেয়। অন্যদিকে আমরা ফুমি আর সায়াকে দেখি তারা বাকাদা স্কুলকে দেখতে এসেছে। কিছুক্ষণ পর সব গার্লসরাও সেখানে চলে আসে।
বয়েজরা তাদের স্কুলের নেম প্লেট নিয়ে ফেরত আসছিল। তখনই তাৎসুয়ে দেখে যে তাদের স্কুলের বাইরে ক্যাটলিয়ার 2 এর নেম প্লেট লাগানো। এটা দেখে সে সেটা সরানোর চেষ্টা করে। দুইজন ছেলে এসে তাদের সবাইকে ভেতরে নিয়ে যায়। তাৎসুয়ে মেয়েদেরকে দেখে বলে, তোমরা কারা আর এখানে কি করছো? ফুমি তাকে নিচের ইন্ট্রো দেয় আর তাকে জিজ্ঞেস করে এখানের লিডারকে। তাৎসুয়ে তাকে বলে, বাকাদের হেড আমি, আর তোমরাই কি আমাদের স্কুলের নেম প্লেট চেঞ্জ করেছো? ফুমি তাদেরকে হ্যাঁ বলে। এটা শুনতে সবাই অনেক বেশি রেগে যায়। ফুমি তাদেরকে দেখে স্মাইল করে আর তাদেরকে বলে, আজকে থেকে আমরা সবাই ক্লাসমেট, আর সবাইকে হ্যালো বলে। এখানে সব বয়েজ আর গার্লসরা একে অপরকে দেখতে থাকে। তারপর বয়েজরা ভিতরে চলে আসে। ভেতরে আসার পর সহি বলে, মেয়েরা তো অনেক কিউট, আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে থাকে না একটা ছেঁচড়া ফ্রেন্ড জীবনও মাইয়া দেখে নাই, ওইরকমই আর কি। তেৎসুয়ে বলে, আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো। তাৎসুয়ে বলে, এটা ক্যাটলিয়া 2 না, এটা বাকাদা স্কুল। পরদিন তারা ক্লাসে এসে বলে, আমরা কোথায় আসছি? ফ্লাওয়ার স্মেল দিয়ে বলে, কি ফালতু। আর সেখানে পিঙ্ক কার্টানও ছিল। বয়েজদের পুরোনো সিটগুলো সেখানে ছিল না। তখনই সেখানে ইউকি আর শিনো দৌড়ে আসে আর তাদেরকে বলে, আমরা বাথরুমে গিয়েছিলাম, বাট সেখানে সিট নিচে নিচে ওপেন হয়ে গেছে। সেখানে কিছু বাটনও ছিল। তাৎসুয়ে তাকে বলে সেগুলো রোবট। কেউ এটাকে ট্রান্সফরমার বলছিল, আবার কেউ বলছিল গড অফ ডেসক্রিপশনের কৃতজ্ঞতা। বাকি বয়েজরা এসে সিট চেক করে। তখনই সেখানে গার্লসরা চলে আসে আর তাদেরকে বলে, তোমাদের কি নতুন সিট পছন্দ হয়েছে? এখানে বয়েজদের এত ফ্যাসিলিটি, এত সাজানো গোছানো ক্লাসরুম দেখে নিজেদের এলিয়েন ফিল হচ্ছিল। তেৎসুয়ে জিজ্ঞেস করে, এই সব কিছু কি তোমরা করেছো? ফুমি বলে, হ্যাঁ, এটা আমরাই করেছি। সায়া বলে, এই স্কুলটাকে আমরা ক্যাটলিয়া স্কুলের মতো বানিয়ে দিয়েছি। সায়রি তাদেরকে এটাও বলে যে তোমাদেরকে টাকা নিয়ে টেনশন করতে হবে না। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় পুরো স্কুলটা দেখার জন্য গার্লসরা এসেছিল। পুরো রুম দেখে তারা বুঝে গিয়েছিল যে রুমে কি কি চেঞ্জ করাতে হবে। সায়রি বলে, আমরা সবকিছু চেঞ্জ করে দিয়েছি। তাৎসুয়ে জিজ্ঞেস করে, এখানে জিনিসপত্রগুলোর কি করেছো? ফুমি তাদেরকে বলে, সেগুলো ময়লা ছিল তাই ডাস্টবিনে ফেলে দিয়েছি। এটা শুনে তাৎসুয়ে রেগে যায় আর তাদেরকে বলে, তোমাদের কাছে সেটা ময়লা হবে, বাট আমাদের কাছে সেগুলো অনেক ইম্পর্টেন্ট। সায়রি জিজ্ঞেস করে, নতুন বেঞ্চগুলোতে প্রবলেমটা কি? তাৎসুয়ে রেগে বলে, আমাদের সিট বাকাদের স্কুলের জীবন। তাদের চিৎকার করাতে গার্লসরা ভয় পেয়ে যায়। সুহে তাদেরকে বলে, যদি তোমরা কোনো নতুন স্কুলে যাও তাহলে তোমাদের সিনিয়রের কথা শোনা উচিত। সাতোশি সবাইকে বলে, সোহে তোমাদের থেকে অনেক বড়। সায়রি তাদেরকে বলে, আমাদের উচিত স্কুল রুলস ফলো করা। তাৎসুয়ে তাদেরকে বলে, আমরা শুধু এতটুকু জানি যে আমরা তোমাদেরকে আমাদের স্কুল চেঞ্জ করতে দেব না। ফুমি রিজন জিজ্ঞেস করে, তো তাৎসুয়ে বলে যে বাকাদা স্কুল সব স্কুল থেকে স্ট্রং। সব বয়েজরা সেখান থেকে চলে যায়। গার্লসরা তাদেরকে দেখে বলে, আমাদের উচিত এখান থেকে চলে যাওয়া। ফুমি সবাইকে বোঝায়, তো সব গার্লসরাও রাজি হয়ে যায়। সায়রি সবাইকে বলে, আমাদের এই বয়েজদেরকে চেঞ্জ করতেই হবে। সব গার্লসরা ফুমির সাইডেই ছিল। তাৎসুয়ে বাইরে এসে বলে, তারা যদি ছেলে হতো তাহলে কখন তাদেরকে মেরে এখান থেকে বের করে দিতাম। তেৎসুয়ে বলে, ভালো মানুষদের হেল্প করা, খারাপ লোকেদের শিক্ষা দেওয়া আর দুর্বল লোকেদের উপর হাত না ওঠানো, এটাই হলো আমাদের বাকাদা স্কুলের রুলস। শোয়ের সিটে একটা মেয়ের নাম লেখা আছে যাকে সে অনেক পছন্দ করত। এখানে থাকা সবারই নিজেদের সিটের সাথে একটা না একটা স্মৃতি জড়িয়ে আছে, তো তারা সবাই মিলে সেই সিটগুলো খোঁজার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে আমরা গার্লসদেরকে দেখি, তারা ইন্টারনেটে সার্চ করে জানতে পারে যে গ্রাজুয়েশন হওয়ার পর সিনিয়র্সরা জুনিয়রদেরকে তাদের সিট দিয়ে যেত, যেটা 3 বছর পর্যন্ত জুনিয়র্সরা ইউজ করতো, আর এটাই হলো বাকাদা স্কুলের ট্রেডিশন। অন্যদিকে রাস্তায় তারা পুরনো জিনিসপত্রের একটা ট্রাক দেখে। তারা সেখানে তাদের সিটগুলো চেক করে। তারা অলমোস্ট সব জায়গা চেক করে ফেলেছে, বাট তাদের সিট কোথাও পাচ্ছিল না। তারা যাওয়ার সময় অন্য একটা গ্যাংয়ের সাথে দেখা হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, তোমরা আমার এরিয়াতে কি করছো? তো তাৎসুয়ে তাদেরকে বলে, আমরা এখানে ফাইট করতে আসিনি। রাইভাল গ্যাং তাদেরকে বলে, আমরা শুনেছি তোমরা তোমাদের ট্রেডিশন ব্যাচগুলো খুঁজছো, আর বাকাদা স্কুলও অনেক জলদি গার্লস স্কুল হয়ে যাবে। তেরাকাভা বলে, মেয়ে কাকে বলছো? এটা বলেই তাদেরকে হিট করতে থাকে। বাকাদা গ্যাং বলে, তার সুইচ অন হয়ে গেছে, এখন তো তাকে হেল্প করতেই হবে। আবার দুই গ্যাংয়ের মাঝে ফাইট স্টার্ট হয়ে যায়। ওইদিকে আমরা মেয়েদেরকে দেখি, তারা একে অপরের সাথে কথা বলছিল। তারা কি সত্যি তাদের সিট খুঁজতে গিয়েছে? এদিকে আমরা ফুমিকে দেখি, সে তার বাড়িতে যাচ্ছিল। যাওয়ার সময় রাস্তায় সে বসদেরকে দেখে, তারা এখনো তাদের সিটগুলোই খুঁজছিল।
আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় ফুমিকে তার প্যারেন্টস তার গ্র্যান্ডমার কাছে রেখে ইউএসএ তে চলে যাচ্ছিল। তারা ফুমিকে প্রমিস করেছে যে তুমি যদি ভালো করে বিহেভ করো তাহলে আমরা তোমাকে আমাদের কাছে ডেকে নেব। গ্র্যান্ডমা তার প্যারেন্টস এর দেওয়া পুতুলটা ফেলে দিয়ে বলেছে সেটা পুরনো হয়ে গেছে, তুমি নতুন একটা নিয়ে নাও। কিন্তু ফুমি ডাস্টবিন থেকে তার প্যারেন্টস এর দেওয়া সেই গিফটটা বের করে আর নিজের কাছেই রেখে দেয়। পরদিন সকালে কোবা স্কুলে আসে আর মেয়েদের এত সুন্দর বিহেভ দেখে শকড হয়ে যায়, কারণ বেচারার সাথে এতদিন বয়েজরা অনেক খারাপ ব্যবহার করেছে। বয়েজরা সেখানে ছিল না, গার্লসরা উইন্ডো দিয়ে তাদেরকে দেখে বাইরে আসে। বয়েজরা নিজেদের সিট নিয়ে ফেরত আসছিল। এটা দেখে গার্লসরা বলে তারা সত্যি নিজেদের সিট খুঁজে নিয়েছে। ফুমি তার পকেটে রাখা সেই টয়টা দেখে আর তাৎসুয়ের কথাগুলো মনে করতে থাকে। তোমার জন্য সেগুলো ময়লা হবে, বাট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সায়রি বলে তাদের পুরনো সিট ফেরত আনতে দেওয়া যাবে না। এদিকে বয়েজরা এটাই বলছিল যে আমরা ফাইটও জিতে গেলাম আর আমাদের সিটগুলো পেয়ে গেলাম। গার্লসরা বাইরে আসে আর তাদেরকে হ্যালো বলে। তাৎসুয়ে বলে তোমরা কেন আমাদের মাঝে আসছো? ফুমি বলে আমরা জানি যে এই সিটগুলো তোমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কাছে এগুলো ময়লা, তোমরা এগুলো ক্লাসে আনতে পারবে না। আমাদেরকে রুলস ডিসাইড করতে হবে আর রুলসের আগে লিডার ডিসাইড করতে হবে, আর লিডার ডিসাইড হবে ইলেকশনের থ্রু। তুমি আর আমি পার্টিসিপেট করব। এটা শুনে গার্লসরা বলে তোমার আইডিয়াটা অনেক ভালো। তাৎসুয়ে তাকে বলে আমি স্কুল প্রেসিডেন্ট হতে পারবো না। এটা শুনে সায়রি বলে তোমাকে স্যুটও করে না। তেৎসুয়ে বলে যদি তাৎসুয়ে জিতে যায় তাহলে আমাদের স্কুলের নেম প্লেট আবার লাগিয়ে দেবে। এটা শুনে তাৎসুয়ে বলে যদি এমনটা হয় তাহলে আমি রেডি। গার্লস তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তাৎসুয়ে বলে যদি মরেও যাই তারপরও স্কুলের নেম প্লেট লাগিয়ে ছাড়বো। ফুমি তাদেরকে বলে আমরাও হার মানবো না। তো এপিসোডের স্টার্টিং এ আমরা দেখি সব গার্লসরা মিলে ফুমির পোস্টারগুলো সবাইকে দেওয়া স্টার্ট করেছে। তাৎসুয়ে এটা দেখে জিজ্ঞেস করে তারা কি করছে। সাতোশি তাকে বলে তারা ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা শুনে তাৎসুয়ে বলে আমরা এসব কিছু করব না, আমাদের শুধু এটাই প্রুফ করতে হবে যে আমরা তাদের থেকে বেটার। নেক্সট সিনে আমরা দেখি ফুমি আর সায়া বসে খাবার খাচ্ছিল। সেখানে তাৎসুয়ে চলে আসে আর তাড়াতাড়ি খাবার খেতে থাকে। খাবার ফিনিশ করার পর হ্যাপিলি বলে আমি করে ফেলেছি, আমি তাদের থেকে ফার্স্ট। আর এটা নিয়ে তাৎসুয়ে হ্যাপি হতে থাকে আর তার টিম মেম্বাররাও। নেক্সট সিনে আমরা তাদের সবাইকে ক্লাসে দেখি, যেখানে টিচার ফুমিকে বলে বোর্ড ক্লিন করতে। এটা শুনে তাৎসুয়ে দৌড়ে যায় আর হাফ বোর্ড ক্লিন করে দেয় আর বসদেরকে বলে দেখেছো আমি কতটা ফার্স্ট ওর থেকে। আর এটা নিয়ে সবাই হ্যাপি হয়ে যায়। তাৎসুয়ে সবাইকে বলে আমরা 2টা রাউন্ড জিতে গেছি। সাতোশি বলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ইলেকশনও জিতে যাব, আর ইলেকশনের পর আমরা আমাদের সিটও ফেরত পেয়ে যাব। তাৎসুয়ে বলে শুধু সিট না, আমরা আমাদের নামটাও ফেরত পাবো, কারণ এই বাকাদা স্কুল আমাদের। স্কুল শেষ হওয়ার পর সবাই যখন বাড়িতে যাচ্ছিল তখন সব গার্লসরা মিলে ফুমির প্রশংসা করছিল। সবাই এটাই বলে যে ফুমি সবকিছুতে নাম্বার 1। আমাদের ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যেখানে ফুমিকে সবসময় নাম্বার 1 আসতে তার প্যারেন্টসই বলেছে। ফুমি স্মাইল করে সেখান থেকে চলে যায়। নেক্সট ডেট সিন দেখানো হয় যেখানে তাৎসুয়ে নিজের ট্যালেন্ট দেখিয়ে সবার থেকে ভোট চাইছিল। তার পুরো গ্যাং বলছিল আমাদের লিডার তাৎসুয়েই হবে। গার্লসরা কোনো ছেলের থেকে পোস্টার নেয় না, বাট তেৎসুয়ের থেকে নিয়ে নেয় আর তাকে বলে তুমি অনেক কুল। তাৎসুয়ে তার গ্যাংকে বলে কালকে আগুন লাগাবো, এটা কেমন হবে? ইউকি আর শিনহো বলে তোমার আইডিয়াটা অনেক ভালো। হঠাৎ করে সেখানে সায়া আর সায়রি চলে আসে আর তাদেরকে বলে এই জায়গাটাকেও ক্লিনিং করতে হবে। তেৎসুয়ে জিজ্ঞেস করে তোমাদের কি চাই। সায়া তাকে কালকে শিডিউল দিয়ে বলে এটাকেই ফলো করতে হবে। তাদের যাওয়ার পর তাৎসুয়ে শিডিউল দেখে আর বলে স্পিচ এটা আবার কি। সেখানে থাকা সব বয়েজরা স্পিচ স্পেলিংটাও করতে পারছিল না। তো তেৎসুয়ে তাকে বলে স্পিচ মানে হলো তোমাকে সবার সামনে বলতে হবে যে তুমি ক্লাস প্রেসিডেন্ট হয়ে কি কি করতে পারবে বা তাদের জন্য কি কি করবে। তাৎসুয়ে বলে তোমাদের সবাইকে আমার হেল্প করতে হবে। সোহে বলে আমাকে ডেটে যেতে হবে। 6 মাস ধরে আমি সেই মেয়েটাকে ইনভাইট করছি আর ফাইনালি সে আজকে রাজি হয়েছে, আমাকে যেতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সাতোশি এসে বলে আমার কিছু কাজ আছে, এটা বলে সেও বেরিয়ে যায়। তেরাকাওয়া, ইউকি, শিনহু তারা 3 জনই সরি বলে সেখান থেকে চলে যায়। এখন তার কাছে মনে হচ্ছিল যে তেৎসুয়ে তার হেল্প করবে, বাট সেও তাকে সরি বলে বাইরে চলে যায়। এরপর সে একা বসে স্পিচ লেখার চেষ্টা করছিল। সোহে তার ডেটে এসেছে আর এই মেয়েটার নাম হলো মোমো। সোহে সেখানে টেনশনে বসেছিল। মোমো জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। তো সোহে তাকে সরি বলে আর তাকে বলে আজকে আমি তোমার সাথে ডেটে এসেছি, এটার জন্য আমি অনেক হ্যাপি, বাট আমার একটু কাজ আছে, অন্য একদিন ডেটে আসবো। এটা বলে সেখান থেকে চলে যায়। এইদিকে সাতোশিও তার পার্ট টাইম জবে ছিল। সে বসকে এটা বলে চলে যায় যে আমি কাজগুলো পরে করে ফেলবো, আর সেখান থেকে চলে আসে।
তাতসুয়া টেনশনে বসেছিল। তখনই সেখানে তেতসুয়া চলে আসে আর তাকে বলে আমি তোমার হেল্প করব। তখনই সেখানে সোহেও চলে আসে আর তাকে বলে তোমার জন্য আমার ডেট ছেড়ে চলে এসেছি। একজন একজন করে সেখানে সবাই চলে আসে। পুরো গ্যাং বলে যে ফ্রেন্ডসদেরকে হেল্প করা বাকাদার রুলস। আমার কাছে মনে হয় এরকম রুলস যদি প্রত্যেকটা ফ্রেন্ডশিপে থাকতো তাহলে কোনো ফ্রেন্ডশিপই নষ্ট হতো না। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন। তাতসুয়া সবাইকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখি যে সবাই মিলে স্পিচ লিখছে। পরদিন তাতসুয়া স্কুলে যাওয়ার সময় স্পিচের প্র্যাকটিস করছিল। রাস্তায় দুইটা লোক একটা ছেলের থেকে টাকা চাইছিল। তো এটা দেখে তাতসুয়া বলে যদি স্কুলে লেট করে যায় তাহলে কি হবে। তারপর বলে যাই হোক না কেন আমার ফ্রেন্ডরা হ্যান্ডেল করে নেবে। তারপর সেই ছেলেটার হেল্প করতে যায় আর সেই দুইটা লোককে মারে। তখনই সেখানে অন্য একটা গ্যাংয়ের লোক এসে তার উপর অ্যাটাক করে দেয়। স্কুলের সবাই তাতসুয়ার জন্য ওয়েট করছিল। সায়া এসে বলে সে যদি 10টা বাজার আগ পর্যন্ত না আসে তাহলে আমরা এটাকেই তোমাদের হার মেনে নেব। আমার কাছে তো মনে হয় সে পালিয়ে গেছে, কারণ সে ভালো করে জানে সে জিততে পারবে না। তেতসুয়া বলে আমার ফ্রেন্ড মোটেও এমন না যে সে কম্পিটিশন ছেড়ে পালিয়ে যাবে। প্রফেসর টাইম থেকে ফুমিকে স্পিচ দিতে বলে। তাতসুয়া তাদের সাথে ফাইট করতে থাকে আর বলে আমার কাছে বেশি টাইম নেই। ওইদিকে পুরো স্কুল ফুমির স্পিচ শুনছিল। 10টা বাজার মাত্র 15 মিনিট বাকি আছে। তাতসুয়া এখনো ফাইট করছিল। ওইদিকে সোহে বলছে এই তাতসুয়া কি করছে, এখনো আসছে না কেন। সেই বাচ্চাটাও তাতসুয়াকে ফাইট করতে দেখছিল। সোহে এদিকে প্রে করছিল তাড়াতাড়ি চলে আসো। ওইদিকে তাতসুয়া একাই সবাইকে হারিয়ে দেয় আর বাচ্চাকে টাইম জিজ্ঞেস করে। বাচ্চাটা বলে এখনো সময় আছে। এটা শুনতেই তাতসুয়া দৌড়ানো স্টার্ট করে দেয়। তার স্পিচটা সেখানেই পড়ে যায়। ওইদিকে বয়েজরা হোপ ছেড়ে দেয় যে সে আসবে না। তাতসুয়া এখনো রাস্তায় ছিল। এদিকে ফুমির স্পিচ দেওয়া শেষ হয়ে যায়। তাতসুয়া টাইম মতো পৌঁছাতে পারে না, যার কারণে ফুমিকে স্কুল প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়। এটা শুনে গার্লসরা অনেক হ্যাপি হয়ে যায়, বাট বয়েজরা স্যাড হয়ে যায়। তখনই সেখানে তাতসুয়া এসে লেট হওয়ার জন্য সবাইকে সরি বলে আর স্পিচ দিতে যায়। সবাই তাকে থামিয়ে বলে স্কুল প্রেসিডেন্ট অ্যানাউন্স করা হয়ে গেছে। তাতসুয়া সবাইকে সরি বলে। তেরাকাওয়া জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কি করছিলে, বাট তাতসুয়া কিছুই বলে না। এটা দেখে তেতসুয়া বলে তোমরা কি দেখতে পাচ্ছ না ও ফাইট করেছে? তোমরা তো ভালো করেই জানো তাতসুয়া কোনো রিজন ছাড়া কারোর সাথে ফাইট করে না, কিছু একটা তো রিজন আছে। সাতোশি জিজ্ঞেস করে তুমি কি জিতেছো? তাতসুয়া স্মাইল করে বলে আমি জিতেছি। তারপর গার্লসরা সেখান থেকে চলে যায়। আমরা দেখি সেই বাচ্চাটা এখানে এসেছে আর ফুমিকে সেই স্পিচটা দিয়ে বলে এটা ওকে দিয়ে দিও। সায়া তাকে জিজ্ঞেস করে এটা তোমার কাছে কি করে আসলো? তো বাচ্চাটা তাকে সব বলে দেয়। বাচ্চাটা সেখান থেকে চলে যায় আর সায়া ফুমিকে বলে এই জন্য সে লেট হয়েছে। এদিকে তাতসুয়া পুরো গ্যাংকে সরি বলছিল। ফুমি দেখে যে তারা সবাই অনেক হ্যাপি। পরদিন ফুমি তাদের সবার সিটগুলো তাদের ক্লাসে রেখে দেয়। সায়া ফুমিকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করেছো? তো ফুমি তাকে বলে আমি ফেয়ার গেম খেলতে চাই। কোভা হলো সেখানকার টিচার। কোভা আসার পর সব গার্লসরা দাঁড়ায়, বাট বয়েজরা নিজেদের কাজেই ব্যস্ত ছিল। টিচার নাম ডাকছিল, বাট কেউই ফোকাস করে না। ফুমি আর সায়া তাদেরকে বলে একটু হলেও তো ম্যানার্স দেখাও। বয়েজরা বলে ম্যানার্স আমরা তখনই দেখাই যখন আমাদের ইচ্ছে হয়। টিচারও তাদেরকে এই ব্যাপারেই বলে, বাট তারা টিচারকে পাত্তাই দেয় না। ফুমি এসে জিজ্ঞেস করে তোমাদের ইনডোর শো কোথায়? তারা বলে বাকাদের স্কুলে এমন কিছুই নেই। গার্লসরা চলে যায় আর তাদেরকে স্কুলের রুলস গুলো বলা স্টার্ট করে দেয় আর আজকে থেকেই তাদেরকে এই রুলস গুলো ফলো করতে বলে। সবাই ফুমিকে বলে আমরা খাবার খাওয়ার আগে হাত কেন ধোবো? আমরা তো আগে এমনটা করিনি, তাহলে এখন কেন করব? গার্লসরা বলে স্কুল প্রেসিডেন্ট ফুমি, তো তোমাদেরকে তার কথা শুনতেই হবে। কেউ কিছুই বলে না। তো তেতসুয়া বলে আমরা তোমাকে স্কুল প্রেসিডেন্ট মানি, বাট আমাদের লিডার তাতসুয়াই। তো ফুমি তাদেরকে বলে তোমরা যদি 1 সপ্তাহ পর্যন্ত স্কুলের রুলস মানো তাহলে আমরা তোমাদেরকে ট্রিট দেব। তোমরা যে খাবারটা পছন্দ করো সেটাই খাওয়াবো। সবাই দামি দামি খাবারের ব্যাপারে ভেবে অনেক হ্যাপি হয়ে যায়, যেগুলো তারা শুধু টিভিতেই দেখেছে। ফুমি তাদেরকে প্রমিস করে। তো এটা শুনে সবাই অনেক হ্যাপি হয়ে যায়। ফুমি তাদেরকে আরো বলে যে তোমাদের মাঝে যদি একজনের রুলস ভাঙো তাহলে সবাইকে ইনডোর শুজ পরতে হবে। সবাই তাকে বলে খাবারের জন্য এতটুকু তো করতেই পারি। আমার ভিউয়ার্সদের মধ্যে কারা কারা এমন খাদক আছেন? যদি থাকেন তাহলে কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিন, যারা খাবারের জন্য সবকিছু করতে পারেন। সবাই একে অপরকে এটাই মনে করিয়ে দিয়েছিল যে রুলস ফলো করতে হবে। ইউকি আর শিনহু ওয়াশরুম থেকে হাত না ধুয়েই সেখান থেকে চলে যাচ্ছিল। তো তাতসুয়া আর তেরাকাওয়া তাদেরকে খাবারের কথা মনে করিয়ে দিয়ে হ্যান্ড ওয়াশ করতে বলে। গার্লসদের নজর তাদের উপরেই ছিল। করিডোরে গার্লসরা টিচারকে উইশ করছিল। সোহে আর সাতোশি যখন যাচ্ছিল তখন টিচারের সাথে তাদের ধাক্কা লাগে। ইউকি আর শিনহু তাদেরকে খাবারের কথা মনে করিয়ে দেয়। তো তারা দুজন আবার ফেরত এসে স্যারকে ওঠায় আর মেয়েদের মতো উইশ করে সেখান থেকে চলে যায়। এটা দেখে সায়া বলে এটা তো আনএক্সপেক্টেড। প্রফেসর বাকাদা স্কুলের ওনারকে বলে গার্লসরা রাস্তা পেয়ে গেছে বয়েজদেরকে হ্যান্ডেল করার। ওনার বলে এই মার্জার সাকসেসফুল হতে হবে।
স্কুল ওভার হওয়ার পর সোহে সবাইকে বলে কালকে কেউ লেট আসবে না। সবাই খাবারের কথা ভেবে অনেক হ্যাপি হয়ে যায়। তখনই দুইটা ছেলে এসে বলে আকাশী গ্যাংয়ের লোকেরা এসেছে। তাসুয়া রেগে বাইরে যায় আর তার পেছনে সব বয়েজরাও যায়। আকাশী গ্যাং আবার তাদেরকে গার্লস বলে। এটা শুনে বয়েজরা ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তেজুয়া তাদেরকে খাবারের কথা মনে করিয়ে দেয়। তো এটা শুনে সবাই চুপ হয়ে যায়। তারপর বাকাদা বয়েজরা তাদের সামনে আসে আর তাদেরকে বলে সামনের সপ্তাহে এসো, এই সপ্তাহে আমাদের কিছু কাজ আছে, তো আজকে ফাইট করতে পারবো না। আর সরি বলে সেখান থেকে চলে যায়। এটা দেখার পর তো আকাশী গ্যাং শকড হয়ে যায় আর বলে তাদের আবার কি হলো। গার্লস তাদেরকে দেখে বলে তারা ট্রাই করছে চেঞ্জ হওয়ার, বাট দেখি কতদিন পর্যন্ত করতে পারে। সবাই খাবারের কথা ভেবে অনেক হ্যাপিলি যাচ্ছিল। তখনই সোহে বলে আমাকে ডেটে যেতে হবে। তাই সে সবাইকে বাই বলে মোমোর কাছে যাচ্ছিল। মোমোর কাছে যাওয়ার সময় সে একটা লোকের সাথে ধাক্কা খেয়ে যায়। তারপর আমাদের পরদিনের সিন দেখানো হয়, যেখানে সবাই টাইমলি স্কুলে চলে আসে, কিন্তু সেখানে সোহে আসে না। তো সবাই খাবারের কথা ভেবে স্যাড হয়ে যায়। একটা ছেলে এসে তাদেরকে কিছু বলে। অন্যদিকে আমরা সোহেকে অফিস রুমে দেখি। সেখানে থাকা একটা লোক তাকে ক্রিমিনাল বলছিল, যেটা শুনে সোহে বলে আমি কিছুই করিনি, তাহলে আমাকে ক্রিমিনাল কেন বলছো? সব বয়সরা সেখানে এসে বলে সোহে কিছুই করেনি, তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাদের এরকম বিহেভিয়ার দেখে সেই লোকটা বলে তোমরা যত বড় স্কুলের সাথে মিক্স হয়ে যাও না কেন, বাকাদা স্কুল তো এমনই থাকবে। এটা শুনে তাসুয়া অনেক রেগে যায় আর তাদেরকে বলে আমার স্কুলকে নিয়ে কিছু বলবে না। সোহে সবাইকে চুপ করিয়ে বলে তোমাদের কাছে যদি মনে হয় আমি ক্রিমিনাল, তাহলে আমার ফ্রেন্ডসদেরকে আর আমার স্কুলকে নিয়ে কিছুই বলবে না। সব বয়েজরা স্যাড হয়ে যায় কারণ সোহেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তাসুয়া আসার পর সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। তো তাসুয়া তাদেরকে বলে কাল যখন সোহে মোমোর সাথে ডেট করতে যাচ্ছিল তখন সে একটা লোকের সাথে ধাক্কা খায়, কিন্তু সেই লোকটা একটা চোর ছিল। তার চুরি করা ব্যাগ সেখানেই থেকে যায়। সোহে যখন সেটা ওঠায় তখনই সেখানে পুলিশ চলে আসে আর তাকে চোর ভেবে নেয়। সাতোশি বলে তাহলে এখন আমাদেরকে ক্রিমিনালকে খুঁজতে হবে। তাসুয়া বলে কিন্তু সোহে তো তার ফেসই দেখেনি। এটা শুনে তেজুয়া বলে সেই চোরটা আবার আসবে চুরি করার জন্য। তাসুয়া বলে আমরা কি নিজেরাই সেই চোরটাকে ধরবো? তেজুয়া বলে আমরা যদি সেই চোরটাকে না ধরি তাহলে সোহেকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এটা শুনে সিনহু বলে যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের সোহের খাবারটা এখনো সেভ আছে। সবাই বেরিয়ে যায় ক্রিমিনালকে ধরার জন্য। তখনই তাদের সামনে ফুমি আর সায়া চলে আসে আর তাদেরকে বলে আমরা তোমাদেরকে স্কুলের নাম আর খারাপ করতে দেব না। তাসুয়া বলে সোহে কিছুই করেনি, আমরা সোহেকেও বাঁচাবো আর স্কুলের বদনাম হতেও দেব না। এরপর তাদের সবার সার্চিং শুরু হয়ে যায়। তখনই অন্য গ্যাংয়ের ছেলেরা তাদেরকে দেখে ফেলে। তো এটা দেখে তাসুয়া বলে এখন আমাদের কাছে সময় নেই, তো পালাও। এটা বলতেই সবাই পালানো স্টার্ট করে দেয়। তারা সেখান থেকে অনেক দূরে চলে আসে। তখনই তারা দেখে যে রাস্তায় ফুমি আর সায়াকে কিছু বকাটে ছেলে বিরক্ত করছে। তারা সবাই সেখানে গিয়ে ছেলেদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তেজুয়া জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? ফুমি হ্যাঁ বলে। তাসুয়া জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো? তারা দুজনই বলে আমরাও ক্রিমিনালকেই খুঁজতে এসেছিলাম, আমাদেরও উচিত আমাদের স্কুলের রেপুটেশন ঠিক রাখা। তেজুয়া তাদেরকে বলে একসাথে কাজ করার জন্য। তো ফুমি বলে আমাদের স্কুলের রেপুটেশন বাঁচানোর জন্য আমাদের এটা করতেই হবে। তারপর তারা সবাই মিলে রক পেপার সিজার খেলে টিম ডিভাইড করে। সায়া তেরাকাভা আর সাতোশির সাথে ছিল। ফুমি ছিল তাসুয়া আর তেজুয়ার সাথে। ফুমি জিজ্ঞেস করে তুমি সোহেকে এত ট্রাস্ট কেন করো? তাসুয়া বলে সে আমার ফ্রেন্ড, ইডিয়েট বাট অনেক ভালো মানুষ। তখনই তেজুয়া চোরকে সেখানে দেখে ফেলে। এটা দেখে ফুমি অন্য টিমকেও ইনফর্ম করে দেয়। সবাই সেই চোরের পেছনেই পড়ে যায় তাকে ধরার জন্য, কিন্তু কেউই ধরতে পারে না। তাসুয়া জিজ্ঞেস করে কারো কাছে কি কিছু আছে তার উপরে ফেলার জন্য। তো ফুমি তার ওয়ালেটটা রাবার ব্যান্ডে করে তাসুয়াকে দেয়। তাসুয়া সেই চোরটাকে হিট করে নিচে ফেলে দেয়। তো চোর সবাইকে সরি বলতে থাকে। তাছাড়া ফুমিকে থ্যাংক ইউ বলে তাদের হেল্প করার জন্য। পরদিন আমাদের সোহে স্কুলে ফেরত চলে আসে। সবাই তাকে ওয়েলকাম করে। তো সোহেদের ফ্রেন্ডসদেরকে অনেক থ্যাংক ইউ বলে। তাসুয়া বলে তোমাকে ছাড়া পুরো স্কুলটা বোরিং লাগছিল। সোহে বলে আমাদেরকে রুলস ফলো করতে হবে কারণ খাবার আমাদের জন্য ওয়েট করছে। সবাই অনেক হ্যাপি হয়ে স্কুলে যাচ্ছিল। তখনই দেখে যে গার্লসরা গেটের কাছেই দাঁড়িয়ে আছে। তেরাকাভা জিজ্ঞেস করে এখন আবার কি হলো? ফুমি বলে কালকে তোমরা ফাইট করে রুলস ভেঙেছো, তো তোমাদেরকে ইনডোর শুজ পড়তে হবে। এইটা শুনে তাসুয়া বলে সেই ফাইটটা তো তোমাদেরকে বাঁচানোর জন্য ছিল। ফুমি বলে ফাইট তো ফাইটই, সেটা যেই কারণেই হোক না কেন। সোহে বলে তোমরা ফাইট কেন করলে? তারপর সবাই মিলে ফান করতে থাকে। এখানে আমরা দেখি যে তেজুয়া ফুমিকে দেখছিল আর ফুমি দেখছিল আমাদের তাসুয়াকে। ক্যাটলিয়া স্কুলে প্রত্যেক বছর টপ 3 স্টুডেন্টকে চুজ করা হয়।
বিগত 2 বছর ধরে ফুমি ফার্স্ট হচ্ছিল, সায়া সেকেন্ড আর সায়রি থার্ড। সোহে বলে এই সব কিছু যদি আমাদের স্কুলে হতো তাহলে তেতসুয়া, তাসুয়া আর আমরা 3 জনই টপ 3-তে থাকতাম। গার্লসরা ফুমি আর সায়াকে বুকে দেয়, বাট সেখানে সায়রি ছিল না। তাসুয়া তাদেরকে বলে তোমাদের টপ 3 ভোটিং দিয়ে না, বরং একে অপরের সাথে ডিসকাস করে দেওয়া উচিত ছিল। গার্লসরা দেখে যে ইনডোর শুজ গুলো ক্লাসেই আছে। ছেলেরা বলে বাকাতে স্কুলের স্টুডেন্টদেরকে ইনডোর শুজ মানায় না। সায়রি ছাদেই ছিল, তার শুটা খুলে তেরাকাভা আর সাতোশির সামনে পড়ে। তেরাকাভা উপরে দেখে আর দৌড়ে ছাদে যাওয়া স্টার্ট করে দেয়। সাতোশিও তার সাথেই ছিল, বাট সে পেছনেই থেকে যায়। তেরাকাভা সায়রির কাছে আসে। সায়রি তাকে দেখে বলে তোমার কি মনে হয়েছে আমি সুসাইড করব? আর এটা বলে সেখান থেকে চলে যায়। তেরাকাভা তাকে দেখে। ক্লাস ওভার হওয়ার পরেও সে তাকেই দেখতে থাকে। তেসুয়া তাকে দেখে বলে ওর আবার কি হলো? সোহে বলে আমার কাছে মনে হয় সে কোনো মেয়েকে পছন্দ করেছে। এইটা শুনে সবাই এক্সাইটেড হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করতে থাকে তাড়াতাড়ি বলো সেই মেয়েটাকে। তেরাকাভা বলে এমন কিছুই না। তারা দুজন যখন বাড়িতে যাচ্ছিল তখন তারা একটা লোককে দেখে। তার বস তাকে বিরক্ত করছিল। সেই লোকটা তাসুয়ার বড় ভাই রেনের ফ্রেন্ড ছিল। তাসুয়া বলে কাজিহারা তো এমন ছিল না। তারপরের সিনে আমরা 3 জনকে কথা বলতে দেখি। তাসুয়া বলে আমার ভাই যদি জীবিত থাকতো তাহলে এমন কিছুই হতো না। কাজিহারা তাকে বলে স্কুলের পর যখন কোম্পানি জয়েন করে সবাই, তখন তাদেরকে এরকম লাইফে লিড করতে হয়। তাসুয়া তার ভাইয়ের দেওয়া ব্রেসলেটটা দেখে বলে আমার ভাই যদি জীবিত থাকতো তাহলে সে তার নিজের ইচ্ছে মতো লাইফ স্পেন্ড করত। তেরাকাভা যখন বাড়িতে যাচ্ছিল তখন সে রাস্তায় সায়রিকে দেখে। স্কুলের লিস্টটাও ছিঁড়া ছিল। এদিকে বয়েজরা বসে গেম খেলছিল আর গার্লসরা বসে স্টাডি করছে। আজকে তেরাকাভা স্কুলে আসেনি। সবাই বলে হতে পারে সে ডেটে গেছে। এদিকে সায়রিও স্কুলে আসেনি। তো ফুমি সায়াকে বলে আজকে স্কুল শেষ হওয়ার পর সায়রির বাসায় যাব। তাসুয়া তাদের কথা শুনে বলে তোমাদের উচিত এখন চলে যাওয়া। ফুমি বলে এখন তো আমরা ক্লাস অ্যাটেন্ড করছি, এখন কি করে যাব? তাসুয়া বলে তোমার কাছে কোনটা জরুরি, তোমার ফ্রেন্ড নাকি ক্লাস? তোমরা অনেক অদ্ভুত। ফুমি যখন করিডোর দিয়ে যাচ্ছিল তখন একটা ছেলের সাথে ধাক্কা লেগে তার হাতে থাকা সব কাগজগুলো নিচে পড়ে যায়। এখানে তেতসুয়া তার হেল্প করে আর তাকে বলে তাসুয়া অনেক ভালো ছেলে, তার কথা শুনে কিছু মনে করো না। অন্যদিকে আমরা তেরাকাভা আর সায়রিকে দেখি। সে সায়রিকে তার বাড়ি থেকেই ফলো করছে। সায়রি রিজন জিজ্ঞেস করে, তো তেরাকাভা বলে এমনি কোনো কারণ ছাড়া। সায়র যখন চলে যাচ্ছিল তখন তেরাকাভা তাকে আবার ফলো করতে থাকে। রাস্তায় তারা অন্য একটা গ্যাং আর কিছু ছেলেদেরকে পায়। তো ছেলেরা তাকে আবার টিজ করতে থাকে আর তাকে বলে তোমাকে তো স্কার্ট পরা উচিত। তেরাকাভা তার পাস্টের কথা মনে করে বলে আমি কোনো মেয়ে না। এটা বলেই তাদের উপর অ্যাটাক করে দেয়। এদিকে ফুমি আর সায়া সায়রিকে খুঁজতে যাচ্ছিল। তখনই একটা মেয়ে বলে কালকে আমি সায়রিকে লিস্ট থেকে তার নামটা ছিঁড়তে দেখেছি আর তাকে দেখে অনেক স্যাডও মনে হচ্ছিল। সাতোশি বলে কালকে আমি তাকে ছাদেও দেখেছি। গার্লসরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে সায়রিকে খোঁজার জন্য। তাসুয়া বলে আমার কাছে মনে হয় হয়তোবা সায়রি সুসাইড করতে চাইছে, এই জন্যই তেরাকাভা তার সাথেই হবে। আর এটা বলেই তারা বেরিয়ে পড়ে তাদেরকে খোঁজার জন্য। এদিকে সায়রি তেরাকাভাকে বলে তুমি অনেক স্ট্রং, তুমি কি আমার সাথে মরবে? গার্লসরা সায়রিকেই খুঁজছিল। তখনই তাসুয়া এসে বলে লোকেরা তাদের দুজনকে এখানেই দেখেছে, চলো আমরা টিম বানিয়ে খুঁজি। সবাই বেরিয়ে যায় তাদেরকে খোঁজার জন্য। এদিকে সায়রিকে দেখি সে স্কুলের ছাদে চলে এসেছে। তেরাকাভা তাকে জিজ্ঞেস করে তোমার কি ক্যাটলিয়া স্কুলের ট্যাগ পছন্দ না? তেরাকাভা তাকে আরো বলে আমি আমার 4 ভাই বোনদের মধ্যে সবার থেকে ছোট। আমার মমের অনেক ইচ্ছে ছিল যে তার 4টা মেয়ে হবে, বাট 4 নম্বরে আমি চলে এসেছি। আমার ফেস মেয়েদের মতো ছিল, এই জন্য আমার মম আমাকে মেয়েদের মতোই বড় করেছে। যখন অন্য কেউ আমাকে মেয়ে বলে তখন আমি অনেক বেশি রেগে যাই। অন্যদিকে তাসুয়া তাদের দুজনকে তেরাকাভার স্টোরি বলছিল। তাসুয়া বলে সে এখনো তার মমকে খুশি রাখার জন্য মেয়েদের মতো অ্যাক্টিং করে, বাট 3 মাস আগে তার মম তাকে অন্য গ্যাংয়ের ছেলেদের সাথে ফাইট করতে দেখে ফেলেছে। তার মম তার উপর রেগে যায়, যার কারণে তেরাকাভা ঘর থেকে পালিয়ে আসে। আমরা সব জায়গায় তাকে খুঁজছিলাম। তারপর আমরা দেখি যে তেরাকাভা সুসাইড করতে এসেছে। আমরা তাকে বুঝিয়েছি, এই জন্যই সে সায়রিকে এরকম টাইমে একা ছাড়বে না। আরেকটা টিম রাস্তায় রাইভাল গ্যাংকে পেয়ে যায়। রাইভাল গ্যাংকে দেখে সোহে রেগে যায়। সাতোশি বলে তোমরা যাও, তাদেরকে আমি হ্যান্ডেল করছি। এদিকে সায়রি তাকে বলে আমি ফার্স্ট রানার, আমি ম্যাচ খেলতে অনেক পছন্দ করি, বাট ড্যাড বলেছে যা ইচ্ছে করো, বাট মেয়েদের মতো কাজগুলো করবে। ছেলেদেরকে ম্যাচ খেলতে দেখে আমি সব ছেলেদেরকে ঘৃণা করা স্টার্ট করে দিয়েছি। অন্যদিকে তারা সবাই সায়রিকেই খুঁজছিল, বাট কোথাও পায় না।
ফুমি বলে হতে পারে সে স্কুলে গিয়েছে। তো তারা সবাই স্কুলের দিকে দৌড়ানো স্টার্ট করে দেয়। তখনই তাসফিয়া তাদের দুজনকে ছাদে দেখে ফেলে। তো তারা সবাই দৌড়ে যায় ছাদে তাদেরকে বাঁচানোর জন্য। এদিকে সায়রি বলে ক্যাটলিয়া স্কুলে পাঠানো আমার ড্যাডের ডিসিশন ছিল। আমি ভেবেছিলাম কোনো প্রবলেম ক্রিয়েট করে স্কুল থেকে পালিয়ে যাব, কিন্তু এখানে ফুমি ছিল, সে সত্যি একটা ভালো মেয়ে। ফুমির জন্য স্কুলটাকে আমার ভালো লাগতো। অন্যদিকে ফুমি সবার থেকে ফার্স্ট রান করছিল। এটা দেখে তাসফিয়া বলে ও এত ফাস্ট কি করে দৌড়ায়। এদিকে সায়রি বলে গার্লসদের ম্যারেজ পার্টনার খোঁজার জন্য ক্যাটলিয়া কম্পিটিশন স্টার্ট করে দেওয়া হয়েছে। মিস ক্যাটলিয়ার ইমেজ আমাকে স্যুট করে না। আমার কাছে তোমার মতো ফ্রেন্ডস নেই। আমি বাঁচি কি মরি এতে কারো কিছু যায় আসে না। তখনই সেখানে ফুমি আসে আর তাকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তাকে বলে আমি চাই না তুমি এইভাবে চলে যাও, আর তাকে হাক করে কান্না করতে থাকে। বাকি গাছরাও এসে তাকে হাক করে নেয়। তেরাকাভা বলে তোমার কাছেও ফ্রেন্ডস আছে। তার ফ্রেন্ডসরাও সেখানে ছিল। এখানে ফুমি তাসফিয়াকে থ্যাংক ইউ বলে। তাসফিয়া বলে তুমিও আজকে অনেক ভালো কাজ করেছো। সবাই বাড়িতে যাচ্ছিল, তখনই সেখানে কাজীহারা বাইক নিয়ে চলে আসে আর তাদেরকে বলে আমিও ডিসাইড করে ফেলেছি যে আমি নিজের ইচ্ছে মতে চলবো। তাসফিয়া জিজ্ঞেস করে তোমার জবের কি হলো। কাজীহারা বলে আমি বসকে পাঞ্চ করে সেই জবটা ছেড়ে দিয়েছি। তারপর বসদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। তারপর বসরাও সেখান থেকে চলে যায়। সায়া বলে এখানে কি হলো, আমি তো কিছুই বুঝলাম না। সায়া বাড়িতে চলে যায়। ফুমি আর সায়রিও তাদের মতো করে আর তারা বাড়িতে চলে যায়। পরদিন যখন তেসিয়া স্কুলে যাচ্ছিল তখন সে রাস্তায় তার পুরনো স্কুলের ফ্রেন্ড ওকামোটোকে পায়। ওকামোটো তার ফ্রেন্ডসদেরকে বলে সে মিডল স্কুলের টপ স্টুডেন্ট ছিল আর সবচেয়ে বেশি টাকা তার কাছে ছিল। তার ড্যাড ক্রিমিনাল, সে কাউকে মার্ডার করে ফেলেছে যার কারণে সে এখন জেলে আছে। এটা বলেই সবাই মিলে হাসতে থাকে তেসিয়ার উপর। তেসিয়া জোরে তাকে একটা পাঞ্চ মারে আর আশেপাশে দেখে সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা বয়েজ আর গার্লসদেরকে একসাথে অফিসের বাইরে দাঁড়িয়ে কথা শুনতে দেখি। ওকামোটোর মা বলে ক্রিমিনালের ছেলে ক্রিমিনালই হবে। আমি 3 দিন পর আবার আসব, ততদিনে তার ট্রান্সফার যেন হয়ে যায়। এটা বলে সেখান থেকে চলে যায়। প্রফেসর জিজ্ঞেস করে তুমি কি তাকে হিট করেছিলে। তেসুয়া হ্যাঁ বলে দেয়। প্রফেসর রিজন জিজ্ঞেস করে, বাট তেসুয়া তাকে কিছুই বলে না। প্রফেসর এই কেসটা স্কুলের ওনারের সাথে কথা বলে। ওনারকে বলে আমরা যদি তাসফিয়াকে ট্রান্সফার করে দেই তাহলে স্কুলের রেপুটেশনেরও প্রবলেম হবে। স্কুল ওনার তাকে মিটিং অ্যারেঞ্জ করতে বলে চলে যায়। সব বয়েজরা তেসুয়াকে নিয়ে অনেক টেনশনে ছিল। ফুমিও তাদেরকে দেখে আর তেসুয়ার সিটটা দেখে স্যাড হয়ে যায়। গার্লসরা এটা নিয়ে গসিপ করছিল সত্যি কি তেসুয়া ক্রিমিনালের ছেলে। কোভাইশে বলে যতদিন পর্যন্ত কোনো ডিসিশন নেওয়া হবে না ততদিনের জন্য তেসুয়াকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কারণ সে তাকে হিট করার কোনো রিজন বলেনি। তেসুয়া বলে আমি আমার টাইম কাজ করে স্পেন্ড করে নেব। এটা বলে সেখান থেকে চলে যায়। ফুমি ওইটা দেখে স্যাড হয়ে যায়। স্কুল শেষ হওয়ার পর পুরো গ্যাং মিলে পুরো শহরে ওকামোটোকে খুঁজতে থাকে। বাড়িতে যাওয়ার সময় ফুমি তেসুয়াকে দেখে, সে তার জবে ছিল। তারপরের সিনে আমরা তাদের দুজনকে একসাথে দেখি। তেসুয়া ফুমিকে বলে আমার বাবা একটা কোম্পানিতে চাকরি করত। একদিন ড্যাডকে জব থেকে বের করে দেওয়া হয়, যার কারণে সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। আর ড্রিঙ্ক করে যখন ড্রাইভ করছিল তখন ভুল করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই দিন থেকে আমার মম অসুস্থ হয়ে যায়। আর আমার ফ্রেন্ডরা এই ব্যাপারে সবকিছুই জানে। আর তুমি হাই ক্লাস ফ্যামিলির মেয়ে, যদি তাড়াতাড়ি বাড়িতে না যাও তাহলে তোমার প্যারেন্টসের টেনশন হয়ে যাবে। ফুমি বলে আমার প্যারেন্টস ইউএসএ তে থাকে। তারপর তেসুয়া তাকে বাই বলে তার কাছে চলে যায়। ফুমি তাকে যাওয়ার সময় দেখছিল। তারপর তাসুয়া টার্ন করে তাকেই দেখতে থাকে। এদিকে বয়েজরা এখনো সেই ছেলেটাকেই খুঁজছিল। তাসুয়া খুঁজতে খুঁজতে সেই জায়গাটায় চলে আসে যেখানে তেসুয়ার সাথে তার প্রথমবার দেখা হয়েছিল। তাসুয়া ভালো করে খেলতে পারছিল না, বাট তেসুয়া গেমে পারফেক্ট ছিল। সে তখন একটা ভালো স্কুলে পড়তো। কাজ করতে করতে তেসুয়ারও তার পাস্টের কথা মনে পড়তে থাকে। যখন তার ড্যাড অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল তখন তাকে তার স্কুল ট্রান্সফার করিয়ে দেওয়া হয়। যাওয়ার সময় সে তার ফ্রেন্ডদেরকে বলে টাচে থাকার জন্য, কিন্তু তার ফ্রেন্ডরা তাকে ক্রিমিনালের ছেলে বলে সব ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয়। এইসব কথা তেসুয়া তাসুয়াকেও বলে দিয়েছিল, কিন্তু তাসুয়া তার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করেনি। তেসুয়া তার কাজে বিজি ছিল। অন্যদিকে বয়েজরা ওকামোটোকে পেয়ে যায়। ওকামোটো জিজ্ঞেস করে তুমি কে। তাসুয়া বলে আমি হলাম তেসুয়ার বেস্ট ফ্রেন্ড। এই সবকিছু শুধু তোমার জন্য হচ্ছে। তেসুয়া এখানে গেম খেলছিল। তাসুয়া চলে আসে তার সাথে গেম খেলার জন্য। তাসুয়া তাকে বলে আমি তোমার ট্রান্সফার হতে দেব না। এটা শুনে তেসুয়া স্মাইল করে দেয়। পরদিন সকালে পুরো ক্লাসের স্টুডেন্টরা চলে আসে রেজাল্ট জানার জন্য। প্রফেসর বলে এখনো ডিসিশন নেওয়া হয়নি, বাট ট্রান্সফারের চান্সেস হাই। সাতোশি বলে দোষটা ওই ছেলের, কারণ সে তেসুয়ার ফ্যামিলির ব্যাপারে মজা করেছে। শোহে এখানে রেগে যায়। আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। তাসুয়া ওকামোটোকে মারেনি, বরং তাকে রিকোয়েস্ট করেছিল যে প্লিজ তুমি তোমার কেসটা ফেরত নিয়ে নাও আর তেসুয়াকে মাফ করে দাও।
এটা শুনে তেতসুয়া তাকে দেখতে থাকে আর ফুমিও। ওকামোটোর মম বলে নীল ডাউন হয়ে মাফ চাইলে কিছুই হবে না। আমার হাজবেন্ড নিউজ ম্যাগাজিনের এডিটর চিফ, তেতসুয়া আর তার ফ্রেন্ডসদের ব্যাপারে নিউজ প্রিন্ট করিয়ে দেব। ফুমি আন্টিকে চুপ করিয়ে বলে তেতসুয়া ভুল করেছে, আপনার উচিত আপনার ছেলেকেও সামলানো। মায়ের থেকে মানুষের কথাগুলো বেশি আঘাত করে, আর ফিউচারে যদি তুমি তেতসুয়ার ইনসাল্ট করো তাহলে আমরা তোমাকে মাফ করব না। বয়েজরাও সামনে আসতে থাকে। ওকামোটো তার মমকে বলে বাড়িতে চলুন, আমার ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমি তাদের আশেপাশেও থাকতে চাই না। কোভা জিজ্ঞেস করে আপনারা কি কেসটা ফেরত নিয়ে যাচ্ছেন? আন্টি বলে আমার ছেলে এটাই চায়, তো আমি কি করতে পারি? কোভা হ্যাপি হলে আন্টি সেখান থেকে চলে যায়, আর বয়েজরাও এখানে অনেক হ্যাপি হয়। ফুমিও তাদেরকে এত হ্যাপি দেখে স্মাইল করে দেয়। গার্লসরা ফুমিকে গ্রেট বলে, তেতসুয়া এসে ফুমিকে থ্যাংক ইউ বলে আর তাতসুয়াকেও। তাতসুয়া ফুমিকে বলে আজকে তো তুমি অনেক ভালো কাজ করেছো, সবাইকে একসাথে রাখা এটা কি তোমার স্পেশালিটি? ফুমি তাদেরকে বলে সবাই খারাপ হয় না। তখনই সায়া ফুমিকে ডাকে, তো ফুমি তার কাছে চলে যায়। তাতসুয়া আর তেতসুয়া শুধু ফুমিকেই দেখতে থাকে। স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় ফুমি অনেক ভয় পেয়েছিল আর নিজের ফ্রেন্ডসদের সাথে বাড়িতে যায়, কারণ একটা ছেলে তাকে ডেইলি ফলো করে। গার্লসরা তাকে দূরে থাকতে বলে। শিনজি সায়াকে বাই বলে, তো গার্লসরা সেখান থেকে চলে যায়। শিনজি বলে আবার দেখা হবে। পরদিন স্কুলে আসার সময় বয়েজরা একটা গ্যাংকে পায়। তারা তাদেরকে ক্যাটলে স্কুলের গার্লস বলে টিজ করছিল। তাতসুয়া বলে তোমরা কি আমাদের পাওয়ার দেখতে চাও? তখনই কোভা এসে বলে আর কোনো প্রবলেম ক্রিয়েট করো না। সোহে এসে বলে তাদের দূরে কোথাও নিয়ে হ্যান্ডেল করে নেব, এখন বাদ দাও। অন্য গ্যাংয়ের ছেলেরা তাদেরকে ক্যাটলিয়া গার্লস বলে সেখান থেকে চলে যায়। কোভা বলে প্রত্যেকবার প্রবলেম কেন ক্রিয়েট করো, আমাদের ব্যাপারও তো ভাবো। ক্লাসে আসার পরেও বয়েজরা অন্য গ্যাংয়ের উপর অনেক রেগেছিল। গার্লসরা একে অপরের সাথে কথা বলছিল, আমাদেরকে শিনজির ব্যাপারে পুলিশের কাছে ইনফর্ম করা উচিত। সাইরি বলে পুলিশ সাধারণ একটা কেসে ফোকাস করবে না। ফুমি তাকে আজকেও একসাথে বাড়িতে যেতে বলে। তাদের এইসব কথা তেতসুয়া আর তাতসুয়া শুনে ফেলে। ফুমি টেনশনেই বসেছিল, তখনই তেতসুয়া এসে বলে সরি, আমি তোমাদের কথা শুনে ফেলেছি। ফুমি তাকে বলে সেই ছেলেটা শুধু গেটের কাছে তার জন্য ওয়েট করে, আমার কাছে মনে হয় না সে এর থেকে বেশি কিছু করবে। তেতসুয়া বলে যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলে দিও, আর এটা বলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বয়েজরা খেলছিল। তেতসুয়া তাতসুয়াকে বলে বাই চান্স আমার যদি ক্যাটলিয়া গার্লস স্কুল থেকে কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে? তাতসুয়া বলে আমি এই ব্যাপারে এখনো কিছু ভাবিনি, তুমি কি কিছু উল্টাপাল্টা খেয়ে ফেলেছো নাকি? বাড়িতে যাওয়ার সময় গার্লসরা শিনজিকে দেখে না, তারা ভাবছিল সে হয়তো গিভ আপ করে ফেলেছে। শিনজি তার ফ্রেন্ডসদেরকে বলে মাছের মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। তার ফ্রেন্ডরা বলে আমরা তোমার হেল্প করব। রাস্তায় একটা গ্যাং বাকাতে স্কুলের স্টুডেন্টকে হিট করছিল, তো তাতসুয়া এসে তাদেরকে থামায়। গ্যাংয়ের ছেলেরা বলে বাকাতে স্কুল আগে স্ট্রং ছিল, এখন আর নেই, তোমার ভাই তোমাকে এইভাবে দেখে কান্না করছে। তাতসুয়া বলে বাকাদা স্কুলের বয়েজরা আগেও স্ট্রং ছিল আর এখনো আছে, তোমরা কি জানতে চাও? তো সেই গ্যাংয়ের ছেলেরা কালকে 10টা বাজে দেখা করতে বলে। তাতসুয়া তার ফ্রেন্ডসদেরকে বলে আমরা আর নিজেদের ইনসাল্ট করাতে পারবো না। তারপর তাতসুয়া নিজের স্কুলের নেম প্লেটটা দেখছিল, আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। তাতসুয়ার ভাই র্যান স্কুল থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর তাকে বলেছিল বাকাদা স্কুল এখন পর্যন্ত স্ট্রং ছিল, পরবর্তীতে সেটাকে তোমাকে স্ট্রং রাখতে হবে। এখানে তাতসুয়া বলে আমি প্রুফ করে দেব যে বাকাদা বয়েজরা স্ট্রং। সায়া স্কুলের দিকে আসছিল, তখনই কিছু লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সায়াকে স্কুলে না দেখে গার্লসরা অনেক টেনশন করছিল। ফুমি বলে হতে পারে সে টিচারকে ইনফর্ম করেছে, আর কনফার্ম করতে টিচারের কাছে চলে যায়। তখনই তার কাছে একটা মেসেজ আসে। তেতসুয়া জিজ্ঞেস করে কি হয়েছে। ফুমি তাকেও মেসেজ দেখায়। তেতসুয়া বলে শিনজি তাকে কিডন্যাপ করে নিয়েছে। দুজনই সায়ার কাছে চলে যায়। তাতসুয়া তাদের দুজনকে যেতে দেখে ফেলে। 10টা বেজে গেছে, এই জন্য সব বয়েজরা অন্য গ্যাংয়ের কাছে চলে যায় ফাইট করার জন্য। শিনজি সায়ার সাথেই ছিল। বয়েজরা তাদের বলা জায়গায় চলে আসে। গ্যাংস্টাররা বলে ক্যাটলিয়া গার্লস চলে এসেছে, কত কিউট লাগছে। সায়া বলে প্লিজ আমাকে যেতে দাও। শিনজি বলে তোমার হেল্প করার জন্য কেউই আসবে না। তখনই তেতসুয়া সেখানে চলে আসে আর তাকে বলে তুমি আমাদের স্কুলের স্টুডেন্টদের সাথে কি করছো? সায়া তাকেই দেখতে থাকে আর ফাইটিং স্টার্ট হয়ে যায়। তেতসুয়া সবাইকে হিট করতে থাকে। এটা দেখে শিনজি সায়াকে নিয়ে তাকে ব্ল্যাকমেল করে। এটা দেখে তেতসুয়া হিট করা বন্ধ করে দেয়, তো তারা সবাই মিলে তেতসুয়াকে মারতে থাকে। ফুমিও লুকিয়ে সবকিছুই দেখছিল। দুই গ্যাংয়ের মাঝে ফাইট স্টার্ট হয়ে যায়।
এইদিকে তেসুয়াকে তারা অনেক মারে। শিনজি বলে আর একটা মাত্র হিট আর তুমি শেষ, বাই বাই তেসুয়া। তখনই সেখানে তাৎসুয়া চলে আসে। বাগাদা বয়সরা শিনজিকেও হারিয়ে দেয়। সায়া শুধু তেসিয়াকে দেখতে থাকে। তেসিয়া স্মাইল করতে করতে নিচে পড়ে যায়। সায়া এসে বলে তোমাকে আমার জন্যই সবকিছু ফেস করতে হয়েছে। বাকি বয়সরা তাদের দুজনকে দেখতে থাকে। তাসিয়া বলে সবকিছু নিচে একাই হ্যান্ডেল করবে না। তেসিয়া বলে আমি জানতাম তুমি আসবে। এটা শুনে সব বয়সরা স্মাইল করে দেয়। তাসিয়া ফুমিকে বলে সরি আমি লেট হয়ে গেছি, আমি অনেক হ্যাপি কারণ তুমি সেভ আছো। ফুমিও স্মাইল করে দেয়। তেসিয়া সায়াকে থ্যাংক ইউ বলে ফুমিকে দেখতে থাকে। পরদিন কোভা গার্লসদেরকে ম্যাগাজিন ইন্টারভিউ দিতে বলে। গার্লসরা রাজি হয়ে যায় আর ইন্টারভিউটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল। সায়া ফুমিকে বলে আমি তেসুয়াকে ভালোবেসে ফেলেছি কারণ সে আমার জন্য এত কিছু করেছে, কিন্তু তুমি এই কথাটা এখন কাউকেই বলবে না। ফুমির হ্যাঁ বলতেই সায়া জিজ্ঞেস করে তুমিও কি কাউকে লাইক করো। ফুমি তাৎসুয়ার ব্যাপারে ভাবে আর ফুমিকে মানা করে দেয়। গার্লসরা এটা নিয়ে ডিসকাস করছিল কালকে ইন্টারভিউ টাইমে বয়েজরাও এখানেই থাকবে। সায়া তাদেরকে বলে এখন তারা পাল্টে গেছে। তখনই ইউকি আর শিনহো দৌড়ে যাচ্ছিল আর তাদেরকে বলে আগাশি গ্যাংয়ের লোকেরা এখানে চলে এসেছে। দুই গ্যাংয়ের লিডারের মাঝে ফেস অফ চলতে থাকে। শোহে অন্য গ্যাংয়ের লোক যখন মার খায় তখন অনেক হ্যাপি হচ্ছিল, যখন গ্যাং লিডার তার দিকে তাকায় তখন সে ভয় পেয়ে যায়। পরের রাউন্ডে তেসুয়া ফাইট করে। গার্লসরা এসে তাদেরকে দেখে আর টিচারকে ডাকার জন্য চলে যায়। তারপরে সিনে আমরা সবাইকে ক্লাসে দেখি। সায়া তাদেরকে বলে কালকে আমাদের ইন্টারভিউ, তো ভালো করে বিহেভ করো। শোহে জিজ্ঞেস করে কেমন ইন্টারভিউ, তো গার্লসরা তাকে বলে ফ্যাশন ম্যাগাজিন ইন্টারভিউ ফর হাই স্কুল গার্লস। যদি তোমাদেরকেও দেখতে সুন্দর লাগে তাহলে তোমরা পপুলার হয়ে যাবে। সবাই জিজ্ঞেস করে এটা কি সত্যি, তো গার্লসরা বলে পুরো জাপানের গার্লসরা তোমাদেরকে দেখবে। সবাই দাঁড়িয়ে বলে আমরাও করব। শোহে বলে সবাইকে দেখিয়ে দেবো যে আমরাই বেস্ট। গার্লসরা তাদের বলে তোমাদেরকে ভালো স্টুডেন্টের ইমেজ বানাতে হবে, কোনো গ্যাংস্টারের না। মেয়েরা বলে শুধু কালকের জন্য প্লিজ। তেসুয়া বলে তোমরা কি আমাদেরকে ফ্যান্সি কাপড় পরাতে চাও। সায়া বলে তোমাদেরকে সুন্দর লাগবে। সবাই নিজেদেরকে ইমাজিন করা স্টার্ট করে দেয়। সবাই হেসে বলে আমরা এসব করতে পারবো না। তো গার্লসরা বলে তাহলে কালকে স্কুল আসবে না। তাসিয়া মানা করে দেয়। বাড়িতে যাওয়ার সময় তাদের দুজনেরই ইন্টারভিউর জন্য টেনশন হচ্ছিল। সায়া তেসুয়াকে দেখে ফুমির থেকে হেল্প চায়। তারপর তাদের কাছে এসে বলে আমি এখনো তোমাদেরকে থ্যাংক ইউ বলিনি। তারা দুজন একে অপরের দিকে তাকায়। তারপরে সিনে আমরা দেখি যে তারা দুজন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। তাসুয়া অনেকগুলো খাবার অর্ডার করে আর ফুমি তাকে দেখে ব্লাশ করছিল। ফুমি মেনু দেখে তার খাবার অর্ডার করতে যাবে, তখনই তাসুয়া বেল রিং করে আর ফুমিকে বলে আমি কি ডেজার্ট অর্ডার করতে পারি। ফুমি হ্যাঁ বলে দেয়। সায়া তেসুয়াকেই দেখতে থাকে। খাবার খাওয়ার পর সবাই বাড়িতে যাচ্ছিল। ফুমি বলে আমি প্রথমবার ফ্যামিলি রেস্টুরেন্টে গিয়েছি, আমি আবারও যেতে চাই। সায়া বলে পরের বার তেসুয়া আর তার সব ফ্রেন্ডদেরকে নিয়ে যাব। সেখানে তারা লিসাকে পায়। সে আগে ক্যাটলিয়া স্কুলের স্টুডেন্ট ছিল, বাট সে স্কুল ছেড়ে দিয়েছে। ফুমি জিজ্ঞেস করে স্কুল ড্রপ করার পর তুমি কি করছো। লিসা বলে এইভাবেই ফ্রি ঘোরাঘুরি করি। তখনই তার বয়ফ্রেন্ড তাকে ডাকে, তো লিসা বাই বলে সেখান থেকে চলে যায়। সবাই তাদের দুজনকে দেখতে থাকে। তাসুয়ার কাছে তার ফ্রেন্ডকে একটু অদ্ভুত লাগছিল। পরদিন স্কুলের নেম প্লেটে অনেক খারাপ খারাপ কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল আগলি গার্লস, ফালতু স্কুল, আরো অনেক কিছু। মানা বলে এইসব কিছু বয়েজের ফাইটিং এর জন্য হয়েছে। এখানে বয়েজরা আইডিয়া করছিল যে এটা কোন স্কুলের স্টুডেন্টের কাজ হবে। তাসুয়া বলে আমাদেরকে তাদের খুঁজতে হবে। কিছু বয়েজ বলে আমাদের নেম প্লেট তো খারাপ হয়নি, তাহলে আমরা কেন খুঁজবো। তাসুয়া বলে কিন্তু টার্গেট তো আমাদেরকেই করা হয়েছে। তেসুয়া তাদের সামনে সিনিয়রদের নাম দেখে বলে তাদের জন্য আমাদেরকে ফাইট করতেই হবে। গার্লসরা মিলে নেম প্লেট আর দেওয়াল পরিষ্কার করছিল। তখনই বয়েজরা আসে বাইরে যাওয়ার জন্য। তো গার্লসরা বলে যা ইচ্ছা তা করো, বাট আমাদেরকে ইনভলভ করবে না।
কিছুক্ষণের মাঝে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে। বয়েজরা বলে এত কিছু হওয়ার পর আমরা চুপ থাকতে পারি না। ফুমি বলে স্কুল প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে যে আজকে স্কুলে ফেরত আসবে না। তারা বলে তুমি কে আমাদেরকে অর্ডার দেওয়ার? সব গার্লসরা চুপচাপ ক্লিনিং করা স্টার্ট করে দেয়। তাসফিয়া বলে তোমরা যদি ডাকো তারপরও আসবো না, এটা বলে সেখান থেকে চলে যায়। ফুমি তাদেরকে দেখতে থাকে। সোহে আর সাতোশি একটা স্কুলের বাইরে এসে তাদের গ্যাংস্টারকে ডাকতে থাকে। তারা যখন বাইরে আসে তখন সোহে ভয় পেয়ে যায়। তেরাকাওয়া, ইউকি আর শিনহো অন্য স্কুলের স্টুডেন্টদের কাছে এসে বলে আমাদের স্কুলের নেম প্লেট কি তোমরা নষ্ট করেছো? তারা বলে তোমরা তো মেয়ে, তাহলে স্কার্ট পরা কবে শুরু করছো? মেয়ে শব্দটা শুনতেই তেরাকাওয়া রেগে যায় আর ফাইটিং স্টার্ট হয়ে যায়। তেসুয়া আর তাসুয়া রাস্তায় ছিল। সোহে আর সাতোশি তার কাছে আসে। সোহে তাকে বলে কালকে আমি মোমোর সাথে ডেটে ছিলাম। সে ফোনে একটা ওয়েবসাইট সার্চ করছিল। সে আমাকে বলেছিল কেউ রিচ গার্ল স্টুডেন্ট পছন্দ করে না, তো সে এই সাইডে তাদের ব্যাপারে খারাপ কিছু লেখে। সেখানে লেখা ছিল আমি তাদের ম্যাগাজিন ইন্টারভিউ নষ্ট করে দেব। ইন্টারভিউ লোকেরা স্কুলে চলে আসে আর তারা দুজন একে অপরকে দেখে। গার্লসদের ফটোশুট স্টার্ট হয়ে গেছে। ইন্টারভিউয়ার বলে আমি আগে যে স্কুলটায় গিয়েছিলাম সেখানে শুধু গ্যাংস্টার দিয়ে ভরা ছিল, তোমাদের স্কুলটা অনেক ভালো। কোভা বলে এরকম স্টুডেন্ট আমাদের স্কুলে নেই। লিসা স্কুলে চলে আসে আর নিজের বয়ফ্রেন্ডকে বলে তাদের ইন্টারভিউ নষ্ট করার জন্য। সবাই ভিতরে যাচ্ছিল, তখনই সেখানে বাকাদা বয়েস চলে আসে। তাসুয়া বলে তোমাদের মতো ছেলেদেরকে আমাদের স্কুলের ভেতরে যেতে দেব না, আর এটা বলে ফাইটিং স্টার্ট করে দেয়। ভিতরে ইন্টারভিউ চলছিল আর বাইরে ফাইটিং চলছে। ইন্টারভিউ ওভার হয়ে যায় আর তারা দুজন চলে যায় প্রফেসরের সাথে দেখা করতে। দুইটা মেয়ে এসে ফুমিকে বাইরে হওয়া ফাইটিং এর কথা বলে, তো সব মেয়েরা বাইরে চলে আসে আর ছেলেদেরকে এইভাবে ফাইট করতে দেখে। কিছু গার্লস চলে যায় স্যারকে ডাকার জন্য। লিসাকে সেখানে দেখে সায়া জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? লিসা বলে তোমাদের ইন্টারভিউ নষ্ট করতে এসেছিলাম। সায়া তাকে রিজন জিজ্ঞেস করে, তো লিসা বলে আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। সায়া বলে দোষটা তো তোমার ছিল আর তুমি নিজের ইচ্ছে স্কুল ছেড়েছো। সোহে এসে বলে তোমার স্কুল ছাড়াটা ঠিক হয়নি, তুমি যদি স্কুল না ছাড়তে তাহলে এখন তোমার ফ্রেন্ড হয়ে যেত। লিসা বলে আমি এই স্টুডেন্টের ফ্রেন্ড হতে পারবো না। সোহে বলে ওরা আমার ফ্রেন্ড। সবাই ফাইট করতে করতে বলে সোহে আমাদের ফ্রেন্ড। এখানে সায়া তাকে বোঝায় তুমি যদি ভালো কাজ করো তাহলে সবকিছুই ভালো হবে। লিসা সবাইকে ফাইট করতে দেখে। এখানে তার ফ্রেন্ডসরা সোহেকে বাঁচাচ্ছিল। লিসা তার বয়ফ্রেন্ডকে ফেরত যেতে বলে, কিন্তু তার বয়ফ্রেন্ড বলে এখানে আমি তোমার জন্য আসিনি, আমি তাদেরকে মারতে চাই। তো তাসফিয়া তাকে হিট করে দেয়। তখনই সেখানে দৌড়ে কোভা আসে আর জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে এই ছেলেগুলোকে। মানা বলে দেয় যে তারা আমাদের স্কুলের স্টুডেন্ট না। ইন্টারভিউয়ার বলে পুলিশ ডাকার জন্য। তো ফুমি এসে বলে তারা আমাদের ইন্টারভিউ নষ্ট হওয়ার থেকে বাঁচাচ্ছিল। এটা শুনে তাসফিয়া ফুমিকে দেখতে থাকে। তারপর ফুমি বলে এই বয়েজগুলো আমাদের স্কুলের স্টুডেন্ট। এটা শুনে তো সবাই শকড হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখি তাসফিয়া বলছে ফুমি এসব কিছু কেন বলেছে। তেসুয়া বলে হতে পারে সে আমাদেরকে নিজের ফ্রেন্ড মনে করে। এটা শুনে তাসফিয়া হ্যাপি হয়ে যায়। ক্লাসে আসার পর তাসফিয়া ফুমিকে দেখে আর তার শোল্ডারে ট্যাপ করে চলে যায়। সায়া জিজ্ঞেস করে এটা কি ছিল, তো তেসুয়া বলে তাসফিয়া নিজের ফ্রেন্ডদেরকে এইভাবেই হ্যালো বলে। ফুমি তাকে দেখে স্মাইল করে দেয়। এদিকে গার্লসরা দেখে যে একটা ওয়েবসাইটে ক্যাটলিয়া 2 এর ব্যাপারে লেখা হয়েছে। ওইদিকে অফিস রুমে কল আসা স্টার্ট হয়ে গেছে। অফিসের লোকেরা এই নিউজগুলো ফেক বলছিল। স্কুলের প্যারেন্টসরা চলে আসে আর নিজের বাচ্চাদেরকে ফার্স্ট ব্রাঞ্চে শিফট করতে বলে। প্রফেসর সেই প্যারেন্টসদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে। ওইদিকে ছেলেরাও সেই ওয়েবসাইটে চেক করে যেখানে শুধু ওই ইনসিডেন্টগুলো লেখা ছিল যেগুলো স্কুলের লোকেরা জানে, যেমন পার্স চুরি করা, যে কেসে সোহে ফেসে গিয়েছিল। তারপর ম্যাগাজিন ইন্টারভিউয়ে পুলিশ ডাকা। সায়া বলে স্কুলের ভেতর থেকেই কেউ একজন ইনফরমেশন লিক করেছে, কারণ সবকিছু ডিটেলসে লেখা ছিল। তারপর সায়রি বলে এই কেসটা আমাদেরকেই সলভ করতে হবে। গার্লসরা এই ব্যাপারে প্রফেসরের সাথে ডিসকাস করে। প্রফেসর বলে তোমরা টেনশন নিও না, আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। সব ছেলেরা বসে গেম খেলছিল। মানা মেয়েদেরকে বলে তাদের উপর নজর রাখার জন্য। তাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে যায়। তাসফিয়া জিজ্ঞেস করে তোমরা আমাদের উপর নজর রাখছো কেন? মানা বলে যে ইনফরমেশন লিক করেছে সেই ক্রিমিনালকে খুঁজছি আমরা। বয়েজরা বলে তোমরা কি আমাদেরকে সন্দেহ করছো? মানা বলে তোমরাই শুধু আমাদের স্কুলকে পছন্দ করো না। তাসফিয়া বলে এই কাজটা আমরা করিনি, কিন্তু মানা তারপরে বলে আমরা তোমাদেরকে বিশ্বাস করি না। সোহে বলে আমাদের সাথে পাঙ্গা নেবে না। বয়েজরা রেগে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে ফুমি দাঁড়িয়েছিল। তখনই তাসফিয়া তার কাছে এসে বলে আমরা কখনোই ফ্রেন্ডস হতে পারবো না, আর এটা বলে সেখান থেকে চলে যায়। এই কথাটা তেসুয়া শুনে ফেলে আর ফুমির কাছে এসে জিজ্ঞেস করে কিছু কি হয়েছে। বয়েজরা বলে আমাদেরকে ব্লেম করা হচ্ছে, এখন তো ক্রিমিনালকে খুঁজতেই হবে। সাতোশির সাথে একটা মেয়ের ধাক্কা লেগে যায়। মেয়েটা তাকে সরি বলে সেখান থেকে চলে যায়।
সোহে বলে মেয়েটা কিউট অনেক। ধাক্কা লাগার কারণে সেই মেয়েটার আইডিটা এখানেই পড়ে যায়। এই মেয়েটার নাম ইউনো, আর সে হলো ক্যাথলিয়া 1-এর স্টুডেন্ট। বয়েজদের সেই মেয়েটার উপর সন্দেহ হচ্ছিল, তো বয়েজরা বলে আমরা লুকিয়ে ক্যাথলিয়া 1-এ যাব আর মেয়েটার আইডি ফেরত দেব। এটা হলো ক্যাথলিয়া 1। বয়েজরা স্কুলে চলে আসে আর পুরো স্কুলটা দেখতে থাকে। তাদের এই স্কুলটা অনেক পছন্দ হয়েছে। একটা জায়গায় তারা ইউনোকে পেয়ে যায়। খোঁজ দেখার পরও কেউ এইভাবে চিৎকার করে না যেভাবে মেয়েরা ছেলেদেরকে দেখে চিৎকার করছিল। এখানে ইউনো তাদের তিনজনকে দেখে শকড হয়ে যায়। এদিকে তেৎসুয়া তাৎসুয়াকে বলে ফুমি জানতো না যে মেয়েরা আমাদের উপর সন্দেহ করছে। তুমি তাকে বলেছো আমরা ফ্রেন্ডস হতে পারবো না, এটা তার কাছে খারাপ লেগেছে। তাৎসুয়া বলে এতে কি যায় আসে, আর তাছাড়াও তোমার তার জন্য এত টেনশন কেন হচ্ছে। তেৎসুয়া বলে সে আমার ট্রান্সফারের সময় হেল্প করেছিল। ইউকি আর শিনহুকেও গার্ড দেখে ফেলে, তারা তাকে হ্যালো বলে সেখান থেকে পালিয়ে যায়। তেৎসুয়া তাকে আরো কিছু বলতে যাবে, এর আগে সেখানে বয়েজরা দৌড়ে আসে। তাদেরকে এইভাবে পালাতে দেখে তারা দুজনও লুকিয়ে পড়ে। ইউনো তাদের কাছে আসে আর নিজের সাথে করে তাদেরকে নিয়ে যায়। সব বয়েজরা স্কুল থেকে বাইরে চলে আসে আর বলে তেৎসুয়া আর তাৎসুয়া কোথায়। ইউনো তাদের দুজনকে একটা রুমে নিয়ে আসে। তাৎসুয়া তাকে থ্যাংক ইউ বলে, তেৎসুয়া তার আইডি ফেরত দেয়। ইউনো বলে সেকেন্ড ব্রাঞ্চের প্রেসিডেন্ট ফুমি, তাই না? তাৎসুয়া বলে আমি ইলেকশন হেরে গেছি। ইউনো এখানে ফুমির প্রশংসা করে। তেৎসুয়া তাকে ইনফরমেশন লিকের ব্যাপারটা বলে আর ইউনোকে জিজ্ঞেস করে তুমি কি এই ব্যাপারে কিছু জানো। ওইদিকে গার্লসরা বলে ছেলেদের উপর নজর রাখার জন্য। ফুমি আর সায়া বলে এই কাজটা ছেলেরা করেনি। এটা শুনে সব গার্লসরা তাদের দুজনকে দেখতে থাকে। মানা মেয়েদেরকে বলে ফুমি আর সায়া ছেলেদের সাইড নিচ্ছে। এর মানে হলো তাদের দুজনের মাঝে একজন যে ইনফরমেশন লিক করেছে। বাড়িতে যাওয়ার সময় ফুমি আর সায়া কথা বলছিল, তখনই সেখানে দৌড়ে তেৎসুয়া আর তাৎসুয়া আসে আর তাদেরকে বলে আমরা জানতে পেরে গেছি যে এই কাজটা কে করেছে। কনফার্মেশনের জন্য তোমাদের দুজনের হেল্প লাগবে। পরদিন স্কুলে আসার পর তারা চেক করে আরেকটা নিউজ লিক হয়েছে, যে ইনসিডেন্টের ব্যাপারে কেউ কিছুই জানে না। ফুমি মানার কাছে এসে বলে স্কুলের ইনফরমেশন তুমি লিক করেছো, তাই না? কারণ এখন যে নিউজটা লিক হয়েছে সেটার ব্যাপারে আমরা শুধু তোমাকেই বলেছিলাম। যে নিউজটা লিক হয়েছে সেটা ফেক। তাৎসুয়া আর তেৎসুয়া এসে তাদেরকে দেখতে থাকে। তারপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ইউনো তাদেরকে বলেছে এই কাজটা মানার হতে পারে, কারণ সে এখানে এসেছে আর আমি তাকে কথা বলতে শুনেছি। সে বলেছে আমি ক্যাথলিয়া 1-এ আসতে চাই আর এই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ফুমি তাকে এসব করার রিজন জিজ্ঞেস করে। মারা তাকে বলে আমি তোমাকে হিট করি, এটা বলেই সেখান থেকে চলে যায়। তেৎসুয়া আর তাৎসুয়া তাকে যেতে দেখছিল আর ফুমি কান্না করতে থাকে। ফুমিকে কান্না করতে দেখে তাৎসুয়া দৌড়ে মানার কাছে যায় আর তাকে বলে এই কথাটা তুমি মন থেকে বলনি, কারণ তোমরা অনেক ভালো ফ্রেন্ড। মানা তাকে এটা বলে চলে যায় যে এতে তোমার কিছু যায় আসে না। এটা শুনে তাৎসুয়া রেগে যায়। পরদিন মানা স্কুলে আসে না। ফুমি স্যাড হয়ে যায়। তেৎসুয়া আর তাৎসুয়া তাকে দেখতে থাকে। সায়া তেৎসুয়াকে দেখে। তাৎসুয়া বলে এটা FGSP। শিনহু জিজ্ঞেস করে এটার মানে কি। সোহে বলে ফাইট গো ফর ইট, সোহে পারফেক্ট। সাতোশি বলে তোমার কাছে মনে হয় না তুমি নিজেকে একটু বেশি পছন্দ করো? তেৎসুয়া বলে FGSP মানে হলো ফুমিকে খুশি করার প্রজেক্ট। সবাই বলে এটা অনেক বুড়ি। তাৎসুয়া বলে কারণ সে অনেক স্যাড। শিনহু জিজ্ঞেস করে আমরা এটা কেন করব? তাৎসুয়া বলে মানুষের কষ্ট শেয়ার করা এটা ভালো কাজ। সোহে জিজ্ঞেস করে কি করতে হবে। তাৎসুয়া বলে তাকে হাসাতে হবে, প্লাস তাকে রাগাতেও হবে। ক্লাসে সোহে আর সাতোশি এসে তাকে হাসানোর অনেক চেষ্টা করে, বাট সে তাদের উপর ফোকাস করে না। করিডোরে ইউকি আর শিনহু স্টার্ট হয়ে যায়। ফুমি তাদের দুজনকে সাইড হতে বলে সেখান থেকে চলে যায়। তারপর তাৎসুয়া আর টেরাকাওয়া ফাইট করার অ্যাক্টিং করে, বাট ফুমি তাদের দুজনকেও ইগনোর করে দেয়। তেৎসুয়া এসে বলে প্ল্যান ফেল। তারপর তারা দুজন গিয়ে বসে পড়ে। তারা দুজন স্কুলের রেপুটেশন নিয়ে অনেক টেনশনে ছিল। প্রফেসর বলে আপনি কি আমার বলা আইডিয়াটাই কাজ করেছেন? নেক্সট সিনে দেখানো হয় বাকাদা স্কুলের স্টুডেন্টদেরকে কিছু ছেলে আটকে নেয়। তার পরের দিন দেখি যে সেই ছেলেটা ইনজার্ড। বয়েজরা জিজ্ঞেস করে তুমি কি ফাইট করেছো? বাট সেই ছেলেটা কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। বয়েজরা এটা নিয়ে কথা বলতে থাকে। থার্ড ইয়ারের স্টুডেন্টরাও ব্যথা পেয়েছে। তারা বলেছে তারা পড়ে গিয়ে ইনজার্ড হয়েছে। এটা শুনে তাৎসুয়া টেনশন হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখি ওই বয়েজরা আবার বাকাদা স্টুডেন্টদেরকে হিট করছে।
পরদিন ফুমি স্কুলের ভেতরে এন্ট্রি নেয় না, চলে যায়। তেজসুয়া তাকে চলে যেতে দেখে ফেলে। ক্লাসের গার্লসরা ফুমিকে এখানে না দেখে স্যাড হয়ে যায়। বয়েজরাও তাদেরকে দেখছিল। ফুমি একা বসে আছে, তখনই সেখানে তেজসুয়া চলে আসে আর তাকে বলে, আমি তোমাকে কোম্পানি দিয়ে দেব, কারণ তুমি জানো না যে স্কুল বাঙ্ক কি করে করতে হয়। বলো তুমি কোথায় যেতে চাও। ক্লাস চলতে থাকে। তেজসুয়া তাদের দুজনের সিট খালি দেখে। সায়া বলে, আমি ফুমিকে খুঁজতে যাব, আর ক্লাস বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তেজসুয়া বলে, আমি এখন বাড়িতে যাব। ওইদিকে তারা দুজন রেস্টুরেন্টে ছিল। তেজসুয়া ফুমিকে বলে খাবার অর্ডার করতে। ওইদিকে সায়া ফুমিকে সব জায়গায় খুঁজছিল। তেজসুয়া এসে জিজ্ঞেস করে সে কি বাড়িতে। সায়া মানা করে বলে লাইব্রেরিতেও নেই, আর তো কোনো জায়গা নেই যেখানে সে যেতে পারে। তখনই তার মনে পড়ে যে ফুমি ফ্যামিলি রেস্টুরেন্টে গিয়ে অনেক হ্যাপি ছিল। তারা দুজন ফ্যামিলি রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সায়া তাড়াতাড়ি দৌড়াতে পারে না। ফুমি বলে, তুমি প্রত্যেকবার আমার হেল্প করো। তেজসুয়া বলে, আমি তোমার ফিলিংস বুঝতে পারি। ফুমি কান্না করতে থাকে। তারা দুজন সেখানে এসে তাদের দুজনকে দেখে ফেলে। সায়া তেজসুয়াকে সেখানে যেতে আটকায়। তেজসুয়া ফুমিকে চুপ করাচ্ছিল। সায়া তাদের দুজনকে এইভাবে দেখে সেখান থেকে চলে যায়, আর সায়ার পেছনে তেজসুয়া। তেজসুয়া জিজ্ঞেস করে কি হয়েছে। সায়া বলে, তেজসুয়া ফুমিকে লাইক করে, এটা বলেই সেখান থেকে চলে যায়। তেজসুয়ারও মনে পড়ে যায় যে তেজসুয়া বলেছিল, আমার ক্যাটলিয়া স্কুলের কোনো মেয়েকে যদি পছন্দ হয়ে যায়। তেজসুয়া রেস্টুরেন্টের দিকে তাকায় আর সেখান থেকে চলে যায়। সাতোশি বলে, তারা সবাই কোথায় গিয়েছে। শোহে বলে, ডেটে গিয়েছে হয়তো। তারা বলে, এমনটা হতেই পারে না। ইউকি আর শিনহু বাকি বয়েজদের সাথে কথা বলতে থাকে। তারা বলে কেউ ঘোষ রেখেছে। বাকাদা বয়েজদের উপর যে গ্যাং অ্যাটাক করেছিল, আমরা তাদেরকে স্কুলের বাইরে দেখি। পরদিন ফুমি স্কুলে চলে আসে। ফুমি সায়াকে জিজ্ঞেস করে, কাল কি তুমি আমাকে খুঁজতে গিয়েছিলে। সায়া হ্যাঁ বলে। ফুমি তাকে বলে, কাল আমি সারাদিন পার্কে ছিলাম। সায়া ফুমিকে বলে, তোমার সাথে কিছু কথা আছে। ফুমি তাকে দেখে। তারা দুজন তারপর বাইরে চলে আসে। সায়া ফুমিকে বলে, কালকে আমি তোমাকে দেখেছি। তেজসুয়াকে আমি লাইক করি, আর তোমার থেকেও হার মানবো না। সায়া ফুমিকে বলে, তেজসুয়াকে আমি লাইক করি, আর তোমার থেকেও হার মানবো না, কিন্তু যাই হোক না কেন আমরা বেস্ট ফ্রেন্ডই থাকবো। ফুমির হ্যাঁ বলতেই সায়া স্মাইল করে দেয়। ওইদিকে তেজসুয়া তেজসুয়াকে সবকিছু বলে দেয়। তেজসুয়া বলে, তুমি যদি ফুমিকে লাইক করো তাহলে আমি তোমাকে সাপোর্ট করব। তেজসুয়া বলে, তোমার কি মনে হয় ফুমি। তেজসুয়া বলে, ফুমি আমার টাইপের না, আর এটা বলেই সেখান থেকে চলে যায়। সাতোশি এসে বলে, তাড়াতাড়ি আমাদের রুমে আসো। সবাই এসে দেখে কেউ তাদের রুমের জিনিসপত্র পুরো ভেঙে ফেলেছে আর রুমটাকে নষ্ট করে দিয়েছে। ইউকি বলে, এসব কে করতে পারে। তেজসুয়া তাদের সবাইকে ওয়ালে বানানো সাইনটা দেখায়। শোহে বলে, আমাদের নেম প্লেটটাও এখানে নেই। তেজসুয়া বলে, আমি তাদেরকে ছাড়বো না। তখনই গার্লসদের চিল্লানোর আওয়াজ আসে। তেজসুয়া এসে জিজ্ঞেস করে কি হয়েছে। গার্লসরা বলে, কেউ বাইরে থেকে এই বোর্ডটা ভিতরে ফেলেছে। সবাই বাইরে আসে আর তাদেরকে বাইরে আসার কথা বলে। কেউ এসে তেজসুয়াকে হিট করে দেয়। তেজসুয়া একটা পাঁচ খেয়ে নিচে পড়ে যায়। তার ফ্রেন্ডসরা তাকে উঠতে বলে। তারা যখন তাকায় তখন দেখে যে তারা সেখানে নেই। তেজসুয়া তেজসুয়ার সাথে ছিল। ফুমি তেজসুয়ার সিট দেখে স্যাড হয়ে যায়। বয়েজরা সেই গ্যাংয়ের কথা ভেবে রেগে যায়। তারা জিজ্ঞেস করে, তোমাকে তারা হিট করেছে তাই না। ছেলেটাও হ্যাঁ বলে দেয়। তখনই টিচার কিছু ট্রান্সফার স্টুডেন্টদেরকে ইন্ট্রোডিউস করায়, আর এরা সেই ছেলেগুলোই ছিল যারা তেজসুয়াকে হিট করেছে। তেজসুয়া আর তেজসুয়া ক্লাসে চলে আসে। সেই ছেলেটা বলে, আজকে থেকে বাকাদার হেড আমি। ফুমি প্রফেসরকে বলে তারা ক্যাটলিয়াকে স্যুট করে না। কোভা বলে, আমাদেরকে হাই অ্যাথরিটিস থেকে অর্ডার দেওয়া হয়েছে। সায়া বলে, বাকাদা বস এইভাবেই কাউকে হিট করে না, কিন্তু আমরা এই নিউ স্টুডেন্টদেরকে আমাদের স্কুলে অ্যাকসেপ্ট করব না। প্রফেসর বলে, তোমাদেরকে কিছু টাইমের জন্য টলারেট করতে হবে। ফুমি তেজসুয়াকে দেখে তার ইনচার্জের কথা জিজ্ঞেস করে। তেজসুয়া বলে, আমি এখন ঠিক আছি। আর তুমি কি মানার কেসটার পরে ঠিক আছো? তাছাড়াও তেজসুয়া আছে তোমার হেল্প করার জন্য। সায়া ফুমিকে ডাকে আর পুরো ক্লাসকে বলে, আবার নিউজ লিক হয়েছে। এবার মানার ব্যাপারে ইনফরমেশন লিক হয়েছে। সবাই বলে, এটা কে করতে পারে। তেজসুয়া তাদেরকে বলে, ইউনো বলেছিল সে কোনো একটা ছেলের সাথে কথা বলছে যে নিউজ লিক করতে তার হেল্প করে। হতে পারে সেই ছেলেটা ইচ্ছে করে মানাকে দিয়ে এসব কিছু করিয়েছে। আর মানাও স্কুলে আসছে না। করিডোরে একটা নোটিশ লাগানো ছিল, কালকে অ্যাসেম্বলি আছে যেটা শুধু গার্লসরা অ্যাটেন্ড করবে। গার্লসরা বসে গসিপ করছিল। সায়রি বলে, আমি শুনেছি আমাদেরকে ক্যাটলিয়া ফার্স্ট ব্রাঞ্চে শিফট করা হবে। হতে পারে কালকে এটা অ্যানাউন্সমেন্ট করা হবে। ফুমি আর সায়া প্রফেসরের কাছে আসে এটা কনফার্ম করার জন্য। প্রফেসর তাদেরকে বলে, ক্যাটলিয়ার সেকেন্ড ব্রাঞ্চ বন্ধ করে দেওয়া হবে। ফুমি জিজ্ঞেস করে, বয়েজদের কি হবে। প্রফেসর বলে, অনেকগুলো স্কুল আছে যারা তাদেরকে অ্যাকসেপ্ট করতে রেডি। সায়া জিজ্ঞেস করে, তারা কি আলাদা হয়ে যাবে।
প্রফেসর হ্যাঁ বলে দেয়। রাস্তায় যাওয়ার সময় তারা আগস্টী গ্যাংকে পায়। তারা জিজ্ঞেস করে, আমরা শুনেছি হ্যাট চেঞ্জ হয়ে গেছে। তাসফিয়া বলে, এতে তোমাদের কিছু যায় আসে না। সে বলে, আমি তোমাকে নিয়ে ফান করছি, আর রেগে সেখান থেকে চলে যায়। সায়া বলে, এখন আমি আর তেজসুয়াকে দেখতে পারবো না। তুমিও তো তাকে লাইক করো ফুমি। ফুমি তাকে বলে, আমি তেজসুয়াকে লাইক করি না, আমি অন্য কাউকে লাইক করি। আর স্কুল বন্ধ হওয়ার পেছনে কি সেই ছেলেটাই আছে যে মানাকে ইউজ করছে? তারপরের সিনে আমরা দেখি যে তারা দুজন মানার উপর নজর রেখেছে। বয়েজরা ট্রান্সফার স্টুডেন্টদের উপর নজর রাখছিল, তারা জুনিয়রদের থেকে টাকা কেড়ে নিচ্ছে। এটা দেখে সোহে রেগে যায়, যার কারণে বাকিদেরকেও বের হতে হয়। তারা যখন তাদের ক্লোজ আসছিল তখন সোহে পালিয়ে যায়, আর তার পেছনে তেরাকাওয়া আর সাতোশিও। এখানে মানা কারোর সাথে কথা বলছে, তাকে বলে, তুমি তো স্কুল বন্ধ করার মধ্যে অনেক বিজি, আমি কি কোনোভাবে তোমার হেল্প করতে পারি? এই সবের পেছনে ছিল প্রফেসর। সে মানাকে বলে, এখন তোমার কোনো হেল্পের দরকার নেই আমার। এটা বলেই সেখান থেকে চলে যায়। মানা স্যাড হয়ে বাড়িতে চলে যাচ্ছিল। এদিকে প্রফেসর স্কুল ওনারকে সেই স্কুলটা ভেঙে নতুন স্কুল বানানোর অফার দেয়। ওনার বলে, অফারটা তো অনেক ভালো, কিন্তু আমি স্টুডেন্টদেরকে আলাদা করতে পারবো না। প্রফেসর বলে, এখন ক্যাটলিয়া 2 এর রেপুটেশন বাঁচানো অনেক মুশকিল। প্রফেসর বাইরে চলে আসে, আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। কেউ তাকে স্কুল বন্ধ করার জন্য টাকা দিয়েছে। তাসফিয়া ট্রান্সফার স্টুডেন্টদেরকে দেখে তাদের সাথে ফাইট করতে যায়, কিন্তু তেজসুয়া তাকে থামিয়ে দেয়। তখনই প্রফেসর তাদেরকে একটা এনভেলপ দিয়ে যায়, যেখানে অনেকগুলো টাকা ছিল, আর তারা দুজনেই সবকিছু দেখে ফেলে। তারা বলে, এই কাজের জন্য সেই ছেলেগুলো টাকা পায়। তারা সবাই একে অপরকে দেখতে থাকে, তো মেয়েরা তাকে সব সত্যি বলে দেয় যে প্রফেসর মানাকে দিয়ে এই সব কিছু করাচ্ছে। তাসফিয়া বলে, তার স্কুলের রেপুটেশন নষ্ট করে এই স্কুলটাকে বন্ধ করতে চায়। সায়া বলে, কালকে অ্যানাউন্স করা হবে। তেজসুয়া বলে, আমাদেরকে কি করা উচিত? তাসফিয়া বলে, সে ট্রান্সফার স্টুডেন্টদেরকে শিক্ষা দেব। এটা শুনে সায়া বলে, তারা অনেক ডেঞ্জারাস। তাসফিয়া বলে, এই স্কুলের লিডার আমি, আর আমার স্কুলকে আমি প্রোটেক্ট করেই ছাড়বো। ফুমি বলে, আমিও রেডি। তারপর ফুমি আর সায়া এসে মানাকে বলে, কালকে অ্যানাউন্স করা হবে যে ক্যাটলিয়া 2 বন্ধ হয়ে যাবে, আমি চাই কালকের অ্যাসেম্বলিতে তুমিও আসো। মানা আনসার না করে সেখান থেকে চলে যায়। পরদিন সবাই অ্যাসেম্বলিতে চলে আসে। তাসফিয়া পাঞ্চিং ব্যাগ দেখে তার ভাইয়ের কথা মনে করতে থাকে। তার ভাই তাকে বলেছিল, তুমি তোমার স্কুলকে যতটা লাইক করবে তুমি ততটাই স্ট্রং হয়ে যাবে। ফুমি আর সায়া স্কুলে এসে বলে, আমরা যতটুকু করতে পারবো ততটুকুই করব। তাসফিয়া তার গ্যাংয়ের সাথে রেডি হয়ে যায়। প্রফেসর অ্যানাউন্সমেন্ট করে দেয় যে ক্যাটলিয়ার সেকেন্ড ব্রাঞ্চ বন্ধ হয়ে যাবে। বয়েজদেরকে করিডোরে দেখানো হয়। ফুমি আর সায়া অ্যাসেম্বলিতে ছিল না। তাদের নিজের স্কুলের বয়েজরা ট্রান্সফার স্টুডেন্টদের সাইড হয়ে যায়। সোহে বলে, তোমরা আমাদেরকে ধোকা দিয়েছো। তাসফিয়া সবাইকে বলে, তুমি যদি নিজের স্কুলকে পছন্দ করো তাহলে স্টার্ট হয়ে যাও। ফুমি আর সায়া অ্যাসেম্বলিতে চলে আসে। প্রফেসর ফুমিকে অ্যাজ এ প্রেসিডেন্ট স্টুডেন্টদেরকে বোঝানোর কথা বলে। মানাও অ্যাসেম্বলিতে চলে আসে। ফুমি বলে, আমি স্কুলটাকে ঘৃণা করি। এদিকে বয়েজদের ফাইট চলতে থাকে। তেরাকাওয়া আর সাতোশি বলে, এদেরকে আমাদের উপর ছেড়ে দাও, তুমি সামনে যাও। আরো একটা ছেলে সামনে চলে আসে। এটা দেখে সোহে বলে, এটাকে আমার উপর ছেড়ে দাও। ইউকি আর শিনহু বলে, তুমি কি সত্যি বলছো? সোহের হ্যাঁ বলতেই তারা চলে যায়। সেই ছেলেটা ফাইট করার জন্য রেডি হয়ে যায়। সোহে তাকে থামতে বলে সেখান থেকে পালিয়ে যায়। ফুমি বলে, স্কুলের বিল্ডিংটা অনেক ময়লা, বয়েজরা অনেক চিল্লাচিল্লি করে, যার কারণে আমি স্টাডি করতে পারি না। আমরা ব্র্যান্ডেড সিট নিয়ে এসেছিলাম, কিন্তু তারা ডাস্টবিনের থেকে তাদের সিটগুলো ফেরত নিয়ে এসেছে। তারা নিজেদের স্কুলের ব্যাপারে অন্য কারো থেকে খারাপ কিছু শুনতে পারে না। আমি এমন বয়েজদেরকে পছন্দ করি না। ইউকি আর শিনহু ফাইট হ্যান্ডেল করবে বলে তেজসুয়া আর তাতসুয়াকে সামনে পাঠিয়ে দেয়। একটা ছেলে তেজসুয়ার উপর অ্যাটাক করে দেয়। তেজসুয়া বলে, একে আমার উপর ছেড়ে দাও, তুমি সামনে যাও। তাতসুয়া তাদের লিডারের কাছে চলে আসে, যার নাম হলো হঙ্গ। তাদেরও ফাইটিং স্টার্ট হয়ে যায়। এদিকে ফুমি বলে, বয়েজরা তাদের স্কুলকে অনেক ভালোবাসে। সব বয়েজদেরকে ফাইট করতে দেখানো হয়। ফুমি বলে, একটা মানুষ আছে যে স্কুলকে ভালোবাসে নাটক করে, কিন্তু এই স্কুলটাকে বন্ধ করাতে চায়। কোবা প্রফেসরকে সামনে যেতে থামিয়ে দেয়। ফুমি বলে, সে স্কুলের রেপুটেশন নষ্ট করার জন্য মানুষকে টাকা দিয়েছে। আমি চাই না যে স্কুলটা বন্ধ হোক। সোহে সবার থেকে পালাতে থাকে। সায়া এসে বলে, আমিও ফুমিকে সাপোর্ট করি আর এখানেই থাকতে চাই। সায়ুর ক্ল্যাপিং করে বলে, আমার ওই স্কুলটা অনেক পছন্দ। একজন একজন করে সব গার্লসরা হ্যাঁ বলে দেয়। প্রফেসর তাদেরকে দেখে। অন্যদিকে তাসুয়া হঙ্গর থেকে মার খাচ্ছিল। সোহে সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু তখনই আগুশি গ্যাংয়ের ছেলেরা সেখানে চলে আসে। এটা দেখে তো সোহের কান্না কান্না অবস্থা হয়ে যায়। সে বলে, তাদেরকে কি এখনই আসতে হয়েছে? বেচারা দুই সাইড দিয়ে ফেসে যায়।
কিন্তু সারপ্রাইজিংলি আগসি বয়েজ সোহেকে না বরং সামনের ছেলেটাকে অ্যাটাক করে। তারা বলে আমাদের রাইভাল গ্যাং এর সাথে তোমরা কি করছো, তাদেরকে শুধু আমরাই হিট করতে পারবো। আর বাকাদা বয়েজদের সাথে মিলে ওই গ্যাং এর ছেলেদেরকে মারতে থাকে। এটা দেখে সোহে স্মাইল করে দেয়। সব গার্লসদেরকে ক্ল্যাপিং করতে দেখে মানাও ক্ল্যাপ করতে থাকে। তেৎসুয়া ফাইট করতে থাকে। আগসি বয় সাতোশিকে বলে ক্লান্ত হওয়া যাবে না ইডিয়েট, তুমি করতে পারবে। সাতোশি সবাইকে হিট করে বলে আমি অনেক স্ট্রং। প্রফেসর সবাইকে চুপ করিয়ে বলে আমি স্কুলটাকে বন্ধ করেই ছাড়বো। তখনই স্কুল ওনারের এন্ট্রি হয়। তেরাকাভা সবাইকে বোঝায় যে বাকাদার লিডার তাৎসুয়াই হবে। একটা ছেলে এসে তেরাকাভাকে হিট করতে যাবে, তখনই সোহের ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর সে এসে ওই ছেলেটার সাথে ধাক্কা লেগে যায়। তেরাকাভা তাকে অ্যামেজিং বলে। তো এটা শুনে সোহে ভাব নিয়ে বলে আমি যখন চাই তখন ফাইট করে নিই। ইউকি আর শিনহো ফাইট করছিল। প্রফেসর এসে ওনারকে বলে আপনি তাদেরকে বলেন যে স্কুল বন্ধ হতে চলেছে। ওনার এসে বলে স্কুল কখনোই বন্ধ হবে না। তাৎসুয়া এখনো মার খাচ্ছিল। বাকিরা ফাইটে জিতে গিয়েছে, শুধু তাৎসুয়া বাকি আছে। সোহে বলে আমার তাৎসুয়ার উপর বিশ্বাস আছে। ওইদিকে তাৎসুয়া অনেক মার খেয়ে ফেলেছে, এখন তার মারার পালা। আর একটা দুইটা পাঁচ মেরেই তাকে নিচে ফেলে দেয়। তাৎসুয়ার চিল্লানোর শব্দ শুনে সবাই স্মাইল করে দেয়, কারণ সবাই বুঝতে পেরে গেছে যে তাৎসুয়া জিতে গিয়েছে। তেৎসুয়া তাৎসুয়ার কাছে আসে। তাৎসুয়া জিজ্ঞেস করে সবাই কেমন আছে। তেৎসুয়া বলে সবাই এখন সেফ। অ্যাসেম্বলিতেও সবাই স্কুল বন্ধ না হওয়ার নিউজ শুনে অনেক হ্যাপি হয়ে যায়। ফাইট করার পর বয়েজরা বাইরে আসে। তারা সেখানে গার্লসদেরকে দেখে। তাৎসুয়া জিজ্ঞেস করে তোমার কি স্কুলটা পছন্দ? ফুমি বলে না, আমি পছন্দ করি না, আর এটা বলে স্মাইল করে দেয়। তার কথা শুনে তাৎসুয়া স্মাইল করে দেয়, আর বাকিরাও স্মাইল করছিল। পরদিন খাবারের সেল দেখে বয়েজরা সেখানে যাওয়ার কথা বলে। গার্লসরা জিজ্ঞেস করে এই ডিশটা কি অনেক টেস্টি? বয়েজরা বলে তোমরা রিচ মেয়েরা তো কিছুই জানো না। গার্লস বলে আমরাও এই ডিশটা ট্রাই করতে চাই। সোহে বলে তোমাদেরকে নেক্সট টাইম নিয়ে যাব। মোমো সোহেকে রিজেক্ট করে দিয়েছে। সাতোশি বলে এইবার খাবারের ট্রিট আমি দেব। সোহে মেয়েদেরকে বলে সাতোশি ট্রিট দিচ্ছে। এটা শুনে মেয়েরা ক্ল্যাপিং করতে থাকে। সাতোশি বলে আমি তো এটা বলিনি যে আমি মেয়েদের বিল পে করব। ইউকি আর শিনহো তাদেরকে দেখে বলে এটা বাকাদা স্কুল না, আর এটা বলেই সেখান থেকে চলে যায়। তাৎসুয়া হ্যান্ড ওয়াশ করছিল, তখনই ফুমি এসে তার হ্যান্ডকিটা দেয়। তাৎসুয়া ট্যাপ দিয়ে পানি খাচ্ছিল। এটা দেখে সায়া বলে এইভাবে পানি খায় না। তাৎসুয়া থেকে বলে আমরা তো এইভাবেই খাই। সবাই কথা বলতে বলতে ক্লাসে আসছিল। সামনে থেকে ইউকি আর শিনহো তাদের টিম বানিয়ে বলে আমরা আর এখন থেকে তোমাকে ফলো করব না তাৎসুয়া। এটা শুনে তাৎসুয়া স্মাইল করে বলে কি স্টার্ট করব নাকি? তেৎসুয়ার হ্যাঁ বলতেই ফাইটিং স্টার্ট হয়ে যায়। পরদিন সোহে দৌড়ে এসে বলে আমাদের স্কুল ক্যাটলিয়া 1 এর সাথে মার্জ হচ্ছে। সবাই বলে আবার। আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে তাৎসুয়ার ফ্রেন্ডরা বাকিদেরকে হ্যান্ডেল করবে বলে তাৎসুয়াকে লিডার হঙ্গোর সাথে ফাইট করতে পাঠিয়েছিল। ঠিক সেইভাবে রেনের ফ্রেন্ডরাও তাকে তাদের রাইভাল গ্যাংয়ের লিডার মাসিমার সাথে ফাইট করতে পাঠিয়েছিল। রাইভাল গ্যাংয়ের লিডার মাসিমা তাকে পেছন থেকে অ্যাটাক করেছিল। এখন দেখানো হয় বাকাদা স্কুল। ফুমি তাৎসুয়াকে তার হবিসের ব্যাপারে জিজ্ঞেস করে। তাৎসুয়া বলে আমি বাটন কালেক্ট করতে অনেক পছন্দ করি। আমার যখনই কারোর সাথে ফাইট হয় তখন আমি সেই ছেলেটার বাটন নিয়ে নেই। তো ফুমি এসব শুনে তার কাছ থেকে চলে যায়। তখনই সেখানে সোহে দৌড়ে আসে আর তাদের সবাইকে বলে আমাদের স্কুল ক্যাটলিয়া 1 এর সাথে মার্জ হবে। বয়েজ এটা কনফার্ম করতে কোভার কাছে আসে। কোভা বলে আমি বেশি কিছু তো জানি না, কিন্তু একটা ক্লাসকে পাঠানো হবে ট্রায়ালের জন্য, আর সেটাও 1 মাসের জন্য। ভুল ইনফরমেশন দেওয়ার জন্য সোহে সবাইকে সরি বলে। কোভা তাদেরকে বলে ক্যাটলিয়া 1 অনেক বেশি স্ট্রিক্ট, তো তোমরা ভালো করে থাকবে। তাৎসুয়া বলে সবকিছু আমাদের উপর ছেড়ে দাও। গার্লসরা এটা নিয়ে টেনশন করছিল যে বয়েজরা কি ক্যাটলিয়া 1 এ থাকতে পারবে। মানে প্রেসিডেন্ট হলো ইউকা। তাদের গ্রুপের একটা মেয়ে হাঁচি দেয়, যেটা দেখে বাকি মেয়েরা তাকে গ্রুপ থেকে বের করে সেখান থেকে চলে যায়। বয়েজরা তাদের সিট নিয়ে ক্যাটলিয়া 1 এ চলে আসে। তারা সবাই বলে এই জায়গাটা আমাদের স্যুট করবে না। বয়েজরা নিচে পড়ে থাকা খাবার তুলে খেয়ে ফেলে, কিন্তু ওইদিকে গার্লসরা তাদের খাবারে একটা পাতা পড়ে, যার কারণে তারা সেই ডিশটাই বাদ দিয়ে দেয়। ক্যাটলিয়া 2 এর মেয়েরাও সেখানে চলে আসে। ফুমি তাদেরকে বলে 1 মাস পর্যন্ত তোমাদের সব নিয়ম মেনে চলতে হবে। স্কুলকে স্কুল বিল্ডিং বলতে হবে, আর টার্ন করার সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। বয়েজরা বলে আমাদেরকে দিয়ে এসব হবে না, আমরা ক্যাটলিয়া না, আমরা বাকাদা স্টুডেন্ট। তেৎসুয়া বলে রুলস ফলো করতে হবে, না হলে স্কুল থেকে বের করে দেওয়া হবে, আর এর জন্য বাকাদা স্কুলও ফেরত যেতে পারবো না। ইউকা ফুমির ক্যাটলিয়া 2 তে যাওয়ার পরে ইংল্যান্ড থেকে সোজা এখানে শিফট হয়েছে। গার্লসরা তাকে বলে সে ক্লাস প্রেসিডেন্ট ছিল আর সবাই তাকে অনেক পছন্দ করে।
ইউকা ফুমিকে দেখে একদমই খুশি ছিল না। গার্লস আর বয়েজরা ক্লাসে বসে পড়ে। তাদের ক্লাসটা ইউকা যে ক্লাসে পড়ে সেই ক্লাসটার সাথেই মার্জ হয়েছে। ইউকা সবাইকে নিজের ইন্ট্রো দেয়। ছেলেরা বলে মেয়েটা কিউট। ফুমিও তাকে নিজের ইন্ট্রো দেয়। তারপর ক্লাস শুরু হয়ে যায়। বয়েজরা নিজেদের কাছে বিজি ছিল। হঠাৎ করে সাতোশি হাঁচি দেয়, যেটা দেখে সব মেয়েরা তার দিকেই তাকিয়ে থাকে। মেয়েরা তার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন সাতোশি কোনো ক্রাইম করেছে। বেচারা নিজের উপরই সন্দেহ হচ্ছিল, আমি কি সত্যি হাঁচি দিয়েছি নাকি অন্য কিছু করেছি। সাতোশি একটা টিস্যু ডাস্টবিনে ফেলতে যাবে, কিন্তু সেই টিস্যুটা একটা মেয়ের উপর পড়ে, আর টিস্যু পড়ার কারণে মেয়েটা সেখানে অজ্ঞান হয়ে যায়। নেক্সট হলো স্পোর্টস ক্লাসে। নেক্সট দিনে ছেলেরা বলে স্কুলটা। তারপর তারা ওয়াশরুমে যায়, যেখানে লম্বা লাইন লেগেছিল। সেখানে ইউকি আর শিনহো ছিল। তারা তাদের আলাদা একটা গ্যাং বানিয়ে নিয়েছে। শোহে ক্লাসরুম খুঁজতে খুঁজতে হারিয়ে যায়। তখনই একটা মেয়ে এসে তাকে রাস্তা বলে দেয়। শোহে মেয়েটাকে দেখে তো ফিদাই হয়ে যায়। সে মেয়েটাকে নিজের নাম বলে। মেয়েটাও নিজের নাম মারিনা বলে। সে হলো এখানকার টিচার, মানে আমাদের শোহে টিচারের প্রেমে পড়েছে। কোভা এসে মারিনার সাথে কথা বলে। এটা দেখে শোহে কোভার উপর অনেক বেশি রেগে যায়। মারিনা তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। বাড়িতে যাওয়ার সময় বয়েজরা বলে আমরা ক্লান্ত হয়ে গেছি। এইদিকে শোহে নিজের ইমাজিনেশনে মারিনার সাথে কথা বলছিল। শোহের এই অবস্থা দেখে বয়েজরা বলে হতে পারে সে আবার কারো প্রেমে পড়েছে। তাৎসুয়া বলে আমার কিছু কাজ আছে, এটা বলে সেখান থেকে চলে যায়। গাছরাও বাড়িতে যাচ্ছিল, তখনই ইউকা এসে বলে তোমরা কি নেক্সট উইক ফেস্টিভ্যালে পার্টিসিপেট করবে। সায়া হ্যাঁ বলে দেয়। সায়রি বলে এই কাজটা আমরা আগেও করেছি, তো আমাদের কাছে অনেকগুলো আইডিয়াস আছে। ইউকা বলে দরকার নেই, আমরা আমাদের মতো করব। পুরোনো সিস্টেম ভালো ছিল না, তাই আমরা সেটা চেঞ্জ করে দিয়েছি। এটা শুনে মেয়েরা রেগে যায়, তো ফুমি সবাইকে থামায়। তো ইউকা বলে স্কুল ফেস্টিভ্যালে গেস্টরা ডিসাইড করবে যে কে বেস্ট। এটা শুনে সায়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এখানে তাসফিয়া সেই জায়গাটায় আসে যেখানে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে আগে থেকে একটা ফ্লাওয়ার রাখা ছিল। তাসফিয়া সেই টাইমটা মনে করতে থাকে যখন সে তার ভাইয়ের সাথে তাদের ড্রিমস নিয়ে ডিসকাস করছিল। তাসফিয়ার ড্রিম ছিল বাকাদাতে নাম্বার 1 হওয়া, কিন্তু র্যান তাকে নিজের ড্রিম বলেনি। তাসফিয়া বলে আমি তোমার ড্রিম জানতে চাই। তখনই সেখানে তেতসুয়া চলে আসে। তেতসুয়াকে দেখে তাসফিয়া বলে তোমার কি এই দিন মনে ছিল। তেতসুয়া সে প্রে করে। তখনই সেখানে কাজিহারাও চলে আসে। তারপরে সিনে আমরা 3 জনকে একসাথে দেখি। র্যানের মৃত্যু হয়েছে 1 বছর হয়ে গেছে। কাজিহারা তাদেরকে বলে র্যান হলো বাকাদার হেড, আর তার রাইভাল ছিল মাসিমা। র্যান মাসিমার সাথে ফাইট করে বাইরে চলে এসেছিল। দুইটা টিমের মধ্যে কেউ জিততে পারেনি। তারপর একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে র্যানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানে সে মারা যায়। র্যানের ডেথের পর মাসিমা ফাইট করা ছেড়ে দিয়েছে। এখন তোমাদের অ্যাকর্ডিং কে বেশি স্ট্রং ছিল। তারপর আমাদেরকে আরেকটা গ্যাং দেখানো হয়। সেখানকার লিডার হলো কাইতো। সে বলে কিকো গ্যাং অনেক জলদি টপে চলে আসবে। তেতসুয়া লাইব্রেরিতে ফুমির হাতে আমেরিকার ইউনিভার্সিটির বুকস দেখে ফেলে। ফুমি তাকে স্কলারশিপের ব্যাপারে বলে দেয়। ফুমি তাকে এটা বলে আমার স্বপ্ন ছিল আমেরিকাতে পড়া, কিন্তু এখন আমি কনফিউজ। তেতসুয়া তার হাত ধরে বলে প্লিজ যেও না। পরে তাকে সরি বলে হাত ধরার জন্য, আর সেখান থেকে চলে যায়। পরদিন তেতসুয়া অনেক স্যাড ছিল। তাৎসুয়া জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। একটা গ্যাং ওল্ড লেডিকে বিরক্ত করছিল। তাৎসুয়া এসে বলে তোমাদের কেউ বড়দের রেসপেক্ট করা শেখায়নি। তাদের দুজনের মাঝে ফাইট হতেই যাবে। তখনই তেতসুয়া তাকে স্কুল রুলসের ব্যাপারে মনে করিয়ে দেয়। তখনই সেখানে কিকো গ্যাং চলে আসে, আর সেই বয়েজদেরকে হিট করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কাইতো সেই ওল্ড লেডির হেল্প করে। তাৎসুয়া তাকে নিজের নাম বলে আর স্কুলের নামটাও বলে। বাকাদা নাম শুনে কাইতো অনেক রেগে যায়। তখনই সেখানে পুলিশ আসে, যার কারণে সবাই সেখান থেকে পালিয়ে যায়। পরদিন স্কুল ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে যায়। বাসরা চলে আসে খাবার খাওয়ার জন্য। ইউকা এসে তাদেরকে ভিআইপি গেস্টের জায়গায় পাঠিয়ে দেয়, যেখানে ইউকি আর শিনহুর গ্যাংটাও ছিল। গার্লসরা তাকে কিছুক্ষণ ওয়েট করতে বলে সেখান থেকে চলে যায়। তেতসুয়া বলে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। গেটের এন্ট্রি ফিক্সড করার জন্য মেয়েরা জিনিসগুলো ওঠাতে পারছিল না, ক্রিয়েট করতে না পারে। স্কুল ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে যায়, আর গার্লসদের কম্পিটিশনও। গেস্টদের সাথে ভালো করে ট্রিট করবে, আর এর জন্য তারা তাকে স্টার দেবে, আর স্টার দিয়ে উইনার ডিসাইড করা হবে। এখন পর্যন্ত সায়ার স্টার সব থেকে বেশি। এটা দেখে ইউকা অনেক রেগে যায়। ফুমির বয়েজদের জন্য টেনশন হচ্ছিল। ইউকা গেস্টদেরকে কিছু কার্ড দিতে বলে। তাদেরকে বলে গেস্টদেরকে বলবে আমাকেই চুজ করতে। ভেতরে বয়েজদের ফাইটিং স্টার্ট হয়ে যায়, যার কারণে গেটটাও ভেঙে যায়। সেখানে থেকে সব বয়েজরা বাইরে পালিয়ে যায়। বাকাদা বয়েজরা একটা রুমে এসে লুকিয়ে পড়ে। স্কুলের লোকেরা তাদেরকে খুঁজতে থাকে। বয়েজরা ভুল করে কস্টিউমের রুমে চলে আসে। তেতসুয়া বলে আমার কাছে একটা আইডিয়া আছে। ফুমি সায়াকে বলে বয়েজদের সাথে দেখা করতে চলে যায়। সায়া মানাকে হ্যান্ডেল করতে বলে তার পেছনে যায়। বয়েজরা নিজেদের ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসে, আর ফেস হাইড করে সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি কাইতো মাসিমার ছোট ভাই,
যে র্যানের রাইভাল ছিল। কাইতো বলে তোমার নাম্বার 1 হওয়ার স্বপ্নটা আমি পুরো করব, আর এটা বলে সেখান থেকে চলে যায়। তারপর কিকো গ্যাং আগাশি বয়েজদের কাছে আসে। আগাশি বয়েজরা বলে আমরা তো তোমাদের ব্যাপারে কখনোই শুনিনি। এটা শুনে কিকো বয়েজ বলে আর জীবনেও ভুলবে না। তারপর তাদের দুজনের মাঝে ফাইট স্টার্ট হয়ে যায়। তারা সবাই আগাশি বয়েজদেরকে অনেক মারে আর সেখান থেকে চলে যায়। কিকো গ্যাং এর পরবর্তী টার্গেট হলো বাকাদা বয়েজ। বাকাদা বয়েজরা লুকাচ্ছিল, আর সে যখনই টার্ন করে তারা সেখান থেকে পালিয়ে যায়। দৌড়ে তারা হন্টেড হাউসের সামনে চলে আসে। ভেতরে যাওয়ার জন্য পার্টনার লাগবে। তখনই তারা দুজন ফুমি আর সায়াকে দেখে। তেৎসুয়া আর তাৎসুয়া তাদের দুজনের কাছে আসে আর ভেতরে যাওয়ার কথা বলে। ফুমি তাৎসুয়ার সাথে চলে যায়, কিন্তু সে জানে না যে ভেতরে তাৎসুয়া আছে। সায়া তেৎসুয়াকে চিনে ফেলে। তেৎসুয়া সেই লোকটাকে দেখে সায়ার সাথে ভেতরে চলে যায়। তাৎসুয়া আর ফুমি একসাথেই ছিল। তেৎসুয়া অনেক ভয় পাচ্ছিল, তাই ফুমি তার হাত ধরে ভেতরে নিয়ে যায়। ইউকার স্টার সব থেকে বেশি ছিল। এদিকে সোহে তার ফ্রেন্ডসদেরকে খুঁজছিল। কোভা আর মারিনাকে একসাথে দেখে সে রেগে যায়। কোভা মারিনাকে হন্টেড হাউসে যেতে বলে। তখনই সেখানে সোহে চলে আসে আর মারিনাকে তার সাথে যেতে বলে, কিন্তু মারিনা বলে আমি যাব না, আমি ভয় পাই। ক্রাউড হওয়ার কারণে সোহে আর কোভাকে একসাথে যেতে হয়। সোহেকে দেখে কোভা জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। সামনে ঘোস্ট দেখে তারা দুজনই ভয় পেয়ে যায়। ফুমি আর তাৎসুয়া বাইরে চলে আসে। তাৎসুয়া তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। সায়া আর তেৎসুয়া বাইরে চলে আসে। তেৎসুয়া জিজ্ঞেস করে তাৎসুয়া কোথায়, তোমার সাথের ক্যাটটা। এটা শুনে ফুমি নিজের হাত দেখতে থাকে, কারণ সে তার হাত ধরেছিল। তাৎসুয়া একটা জায়গায় বসে নিজের হাত দেখতে থাকে। তখনই গার্লসদের চিল্লানোর শব্দ আসে। গেট ইউকার উপর পড়তেই যাবে, কিন্তু পড়ে না, কারণ বাকাদা বয়েজরা এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। তাৎসুয়া বলে ইডিয়েট, তাড়াতাড়ি সরো। তো ইউকি সেখান থেকে সরে যায়। সোহে বলে চলো তাদেরকে বাকাদার পাওয়ার দেখিয়ে দেই। তারপর বয়েজরা মিলে গেটটা সোজা করে দেয়। গেটটা ইউকার ভুলের জন্য পড়েছে, কারণ সে বয়েজদের হেল্প নিতে মানা করেছে। সবার মাস্ক সরে যায়, আর সেই লোকটাও তাদেরকে দেখে ফেলে। এখন বয়েজদেরকে কিছু দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ফুমি তাদেরকে বলে প্লিজ ফাইট করো না, আমরা আমাদের স্কুল ক্যাটলিয়া 2 তে ফেরত যেতে চাই। তাৎসুয়া বলে আমি বুঝতে পেরেছি, বয়েজদেরকে কিছু দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ইউকা কম্পিটিশন জিতে যায়, বাট সে হ্যাপি ছিল না। ফুমি স্কলারশিপের ব্যাপারেই ভাবছিল। পরদিন স্কুলে আসার সময় সায়া তাদের দুজনের কথা শুনে ফেলে। তেৎসুয়া জিজ্ঞেস করে তুমি কি সত্যি ইউএসএ তে চলে যাচ্ছ। ফুমি হ্যাঁ বলে। তেৎসুয়া নিজের ফিলিংস বলতেই যাবে, কিন্তু ফুমি তাকে থামিয়ে দিয়ে বলে আমি যে ইউএসএ চলে যাচ্ছি সেটা তুমি কাউকেই বলবে না, স্পেশালি তাৎসুয়াকে। তেৎসুয়া বলে তুমি ইমাজিন করো তোমাকে তাৎসুয়া যেতে না করছে, কিন্তু ফুমি মানা করে দেয়। তো তেৎসুয়া সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ফুমি আর সায়াকে কথা বলতে দেখি। ফুমি সায়াকে বলে বাইরে গিয়ে পড়ালেখা করা আমার স্বপ্ন। আগে আমি যেতে ভয় পেতাম, কিন্তু তাৎসুয়া আর তার ফ্রেন্ডদের সাথে দেখা হওয়ার পর আমার এই ভয়টা চলে গিয়েছে। এটা শুনে সায়া কান্না করতে থাকে। ইউকি আর শিনহোর সামনে কিকো গ্যাং চলে আসে। তারা তাকে তাৎসুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ইউকি বলে আমরা তাৎসুয়ার থেকে বেশি স্ট্রং। তাদের মাঝে ফাইটিং স্টার্ট হয়ে যায়, কিন্তু কিকো গ্যাং এর বয়সটা বেশি ছিল। তেৎসুয়া আর তাৎসুয়া যখন যাচ্ছিল তখন সামনে আগাশি গ্যাংকে পায়। আগাশি গ্যাং তাদের দুজনকে কিকো গ্যাং এর ব্যাপারে সবকিছু বলে। তারা বলে কিকো গ্যাং এর টার্গেট হলো বাকাদা বয়েজ। আগাশি গ্যাং বলে তাদেরকে হারাতেই হবে। তাৎসুয়া বলে অবশ্যই হারাবো। কিকো গ্যাং ইউকি আর শিনহোকে অনেক মারে। এদিকে তাৎসুয়া কিকো গ্যাং এর উপর অনেক বেশি রেগে যায়। তেৎসুয়া বলে আমাদের স্কুলকে বাঁচানোর জন্য এখন আমরা ফাইট করতে পারবো না। তখনই তাৎসুয়ার কাছে ইউকির কল আসে, কিন্তু ফোনে ছিল কিকো মেম্বার্স। তারা বলে তোমাদের 2টা ফ্রেন্ড আমাদের কাছে আছে, আমরা এখন তাদেরকে মারবো। তোমরা যদি বাঁচাতে চাও তাহলে চলে আসো। তারা দুজনেই বলে সে আসবে না, কারণ আমরা আর ফ্রেন্ড না। তাৎসুয়া সবাইকে এই ব্যাপারে বলে দেয়। সবাই বলে তাকে বাঁচানোর জন্য। তাৎসুয়া তাদের দুজনের কথা মনে করে বলে এখন তারা আমাদের আর ফ্রেন্ড না। আর এটা বলে সেখান থেকে চলে যায়। সাতোশি আর তেরাকাওয়া তাৎসুয়ার উপর রেগে যায়। তাৎসুয়া বাইরে এসে নিজের ফেস ওয়াশ করছিল। ফুমি এসে তাকে নিজের রুমালটা দেয়। তাৎসুয়া তাকে থ্যাংক ইউ বলে। ফুমি বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তাৎসুয়া বলে আমি এখন এক জায়গায় যাব, পরে কথা বলি। ফুমি বলে আচ্ছা ঠিক আছে, আমি 4টা পর্যন্ত গেটের কাছে তোমার জন্য ওয়েট করব। তাৎসুয়া তার রুমালটা দেয়। ফুমি বলে রেখে দাও, যখন ফেরত আসবে তখন দিও। যাওয়ার সময় তাৎসুয়ার সামনে তেৎসুয়াকে দেখে। তেৎসুয়া বলে তুমি কি করতে চাইছো। তাৎসুয়া বলে এই স্কুলে আমি আর থাকতে চাই না। তেৎসুয়া বলে তুমি একা জিততে পারবে না। তাৎসুয়া বলে আমার পরে বাকাদাকে তুমি কন্ট্রোল করবে। তেৎসুয়া বলে তোমাকে ছাড়া বাকাদা স্কুলে আমার কোনো ইন্টারেস্ট নেই।
তাৎসুয়া বলে যেটা ইচ্ছা সেটা করো, আর এটা বলে সেখান থেকে চলে যায়। তেৎসুয়া তার পেছনে যায়। মাসিমা তার ভাইয়ের গ্যাংয়ের কথা সব শুনে ফেলে। আজকে বাকাদা আর কিকো গ্যাংয়ের ফাইট, যে জিতবে সেই টপে চলে আসবে। তাৎসুয়া আর তেৎসুয়া ইউকি আর শিনহোকে বাঁচাতে চলে আসে। দুজনই তাদেরকে দেখে। তাৎসুয়া বলে আমার ফ্রেন্ডসদের সাথে তোমরা কি করছো? কাইতো তাকে ফাইট করতে ডাকে। তাৎসুয়া বলে খুশিতে। তারা তাদেরকে অনেক মারে, কিন্তু তাদের লোকজন বেশি ছিল, এজন্য তারা দুজন বেশিক্ষণ ফাইট করতে পারে না। তারা দুজন বলে প্লিজ তাদেরকে ছেড়ে দাও। তখনই এন্ট্রি হয় তেরাকাওয়া, সোহে আর সাতোশির। তারা বলে আমরা জানতাম তোমরা দুজন এটাই করবে, আমরা তাদেরকে ছাড়বো না। ফাইটিং স্টার্ট হয়ে যায়। তেরাকাওয়া আর সাতোশি ফাইট করতে থাকে। সোহে নিজেকে সেভ করছিল যাতে করে তার বিউটিফুল ফেসটা নষ্ট না হয়। তারপর সে ইউকি আর শিনহোকে ছাড়িয়ে নেয়। কাইতো আর তার একটা ফ্রেন্ড তেৎসুয়া আর তাৎসুয়াকে ফাইট করতে ডাকে। তারা যখন যাচ্ছিল তখন কিছু ছেলে তাদের সামনে চলে আসে। তখনই ইউকি আর শিনহো এসে বলে এদেরকে আমরা দেখছি, তোমরা উপরে যাও। তারা দুজন চলে যায়। ফুমি ইউকাকে বলে আমি যখন এখানে থাকবো না তখন প্লিজ তাৎসুয়া আর তার ফ্রেন্ডদেরকে সেফ রেখো। তাদের ফাইটিং চলতে থাকে। ইউকা বলে আমরা তো রাইভেল, তাহলে তুমি আমার থেকে কেন হেল্প চাইছো? আমি সবসময় নাম্বার 1 আসতে পছন্দ করি, ইন ফিউচার এমনটাই হবে। ফুমি বলে আগে আমিও এমন ছিলাম। ইউকা জিজ্ঞেস করে কেন, এখন কি হয়েছে? ফুমি স্মাইল করে দেয়। তারা সবাই ফাইটে বিজি ছিল। ফুমি তাৎসুয়ার জন্য ওয়েট করছে। 4টা বাজার আর কিছুক্ষণ বাকি আছে। তাৎসুয়া আর তেৎসুয়া উপরে চলে আসে। তাৎসুয়া কাইতোর সাথে ফাইট করবে আর তেৎসুয়া সেই ছেলেটার সাথে। এদেরও ফাইটিং স্টার্ট হয়ে যায়। চারটা বেজে যায়, কিন্তু তাৎসুয়া আসে না কারণ সে কাইতোর সাথে ফাইট করতে বিজি আছে। ফুমির সব ফ্রেন্ডরা তার কাছে চলে আসে। সায়া সবাইকে বলার জন্য সরি বলে। সবাই ফুমিকে বাই বলছিল। ফুমি টাইম দেখে আর স্যাড হয়ে যায় কারণ তাৎসুয়া এখনো আসেনি। ফাইনালি তাৎসুয়া কাইতোকে হারিয়ে দেয়। কাইতো বলে আমাকে আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করতেই হবে। তেৎসুয়া বলে আমরা ফাইট জিতে গিয়েছি। তারা দুজন চলে যাচ্ছিল, যার কারণে তেৎসুয়া ইনজার্ড হয়ে যায়। কাইতো তাৎসুয়াকে আবার হিট করতে যাবে, তখনই তার ভাই মাসিমা এসে তাকে হিট করে দেয়। মাসিমা বলে তুমি কি পাগল হয়ে গেছো? তার ভাই বলে আমি কিকো গ্যাংকে সব থেকে পাওয়ারফুল বানিয়ে ছাড়বো। তার ভাই বলে সোজা রাস্তা ইউজ করো, এভাবে বেইমানি করাটা ঠিক না। তার ভাই বলে জেতাটা ইম্পর্টেন্ট। মাসিমা বলে এমন কিছুই না। মাসিমা তেৎসুয়ার দিকে তাকিয়ে বলে 1 বছর আগে আমার রাইভেল অনেক ভালো একটা লিডার ছিল, তার নাম র্যান ছিল। আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। মাসিমা যখন তাকে হিট করেছিল তখন র্যান তাকে বলে এইভাবে বেইমানি করে জিতাটা জিতা হয় না, তুমি সোজা রাস্তা ইউজ করো। তুমি যদি জিতে যাও তাহলে তুমি পাওয়ারফুল না। সব থেকে বেশি পাওয়ারফুল ছিল র্যান। আগে থেকে যে ফ্লাওয়ারটা রাখা ছিল সেটা মাসিমাই রাখতো। তাৎসুয়া বলে তোমার সেই দিনের কথা মনে আছে তাই না? 2টা গ্যাং ভিতরে চলে আসে। মাসিমা তার ভাই আর সবাইকে নিয়ে যায়। যাওয়ার সময় তাৎসুয়াকে দেখে বলে তুমি তোমার ভাই র্যানের মতোই, আর স্মাইল করে সেখান থেকে চলে যায়। ফুমির কথা মনে পড়তেই তাৎসুয়া দৌড়ে স্কুল গেটের কাছে আসে, বাট সেখানে ফুমি ছিল না। বাকি গার্লসদের জিজ্ঞেস করে ফুমি কোথায়। সায়া বলে আজকে সে লাস্ট ফ্লাইটে চলে যাচ্ছে। তাৎসুয়া রিজন জিজ্ঞেস করে। সায়া বলে স্টাডিজ করতে। তখনই তার মনে পড়ে যে ফুমি তাকে কিছু বলতে চাইছিল। তাৎসুয়া সেখান থেকে বেরিয়ে পড়ে। তেৎসুয়া আর বাকি সবাইও ফুমির ব্যাপারে জিজ্ঞেস করে। তাৎসুয়া বলে সে এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেছে। এটা শুনে পুরো গ্যাং চলেছে এয়ারপোর্টের দিকে। ফুমিকে রাস্তায় দেখানো হয়, সে অনেক বেশি স্যাড ছিল। বয়েজদেরকে রান করতে দেখানো হয়। তারা রান করতে করতে ফুমিকে ডাকে। ফুমি তাদের শব্দ শুনে তাৎসুয়াকে দেখে ফেলে আর গাড়ি থামিয়ে বাইরে বের হয়ে আসে। তাৎসুয়া বলে এইভাবে চুপচাপ তো যেও না। ফুমির ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিল। তাৎসুয়া তাকে তার রুমালটা ফেরত দেয়। ফুমি তার রুমালটা নিয়ে তাকে তার স্টাইলেই বাই বলে। বাকি সবাই স্মাইল করে দেয়। ফুমি সবাইকে বাই বলে সেখান থেকে চলে যায়। সবাই বলে নিজের খেয়াল রেখো, আমাদের আবার দেখা হবে। ফুমি রুমালটা দেখতে থাকে। সেখানে একটা লেটার ছিল। পুরো গ্যাং লেটারে তার জন্য উইশেস লিখেছে। ফুমি সেগুলো পড়ে ইমোশনাল হয়ে যায়। সোহে লিখেছে তোমার ইউএস এর ফ্রেন্ডের সাথে আমার ইন্ট্রোডিউস করিয়ে দেবে। তেরাকাওয়া লিখেছে যেটা করতে চাও সেটাই করবে। শিনহো লিখেছে নিজের খেয়াল রেখো। তেৎসুয়া লিখেছে তোমার যখন ইচ্ছা তখনই বাড়িতে আসতে পারবে।
তাৎসুয়া লিখেছে আমি জানি না বাট আমি তোমাকে ঘৃণা করি। সাতোশি লিখেছে তোমার সাথে স্কুলে অনেক মজা করেছি। ইউকি লিখেছে গুড লাক। সবাই তার কারকে দেখে বাই বলছিল। কিকো গ্যাংয়ের সাথে ফাইট করার জন্য তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সবাই একজন একজন করে বলে আমার ভুল ছিল। কোভা স্যারকে রিকোয়েস্ট করে তাদেরকে স্কুল থেকে বের না করার জন্য। ইউকা এসে বলে আমরা সবাই ডিসাইড করেছি যে বয়েজদেরকে তাদের বাকাদা স্কুলে ট্রান্সফার করে দেওয়া হোক। প্রিন্সিপাল তাদের কথায় রাজি হয়ে যায়। কোভা তাকে থ্যাংক ইউ বলে। তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়নি, এই জন্য সবাই অনেক হ্যাপি ছিল। তাৎসুয়া মেয়েদেরকে থ্যাংক ইউ বলে তাদের হেল্প করার জন্য। ইউকা বলে এটা ফুমির উইশ ছিল, আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ফুমি বলেছে বাকাদা বয়েজরা আমাকে অনেক কিছু শিখিয়েছে। বয়েজরা তাদেরকে দেখতে থাকে। ইউকা সেখান থেকে চলে যায়। তারপর তাৎসুয়ার কাছে ফুমির একটা লেটার আসে। ফুমি লিখেছে আমি এখানে ঠিক আছি, তোমরা সবাই তো ফাইটিং এ অনেক বিজি থাকো, আমি তোমাদেরকে অনেক মিস করি। তাৎসুয়া জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তেৎসুয়ার কাছেও ফুমির পাঠানো লেটার ছিল। তাৎসুয়া জিজ্ঞেস করে এটার মানে কি। তেৎসুয়া বলে আমরা দুজন এখন থেকে লাভ রাইভেল। তাৎসুয়া স্মাইল করে দেয়। তখনই সেখানে ইউকি আর শিনহো এসে বলে আগাশি গ্যাং চলে এসেছে। তারা দুজন লেটারগুলো রেখে দেয় আর একে অপরের দিকে স্মাইল পাস করে আর ফাইট করতে চলে যায়। এর সাথে আজকে এই ড্রামাটা শেষ হয়ে যায়। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, ফুমি কাকে লাইক করে। অ্যাকচুয়ালি ফুমি লাইক করে তাৎসুয়াকে। তাৎসুয়া ফুমিকে লাইক করে বাট সে এটা কখনো প্রকাশ করেনি। তেৎসুয়া লাইক করে ফুমিকে আর ফুমি লাইক করে তাৎসুয়াকে। এটা একটা লাভ ট্রায়াঙ্গেল হয়ে গেছে, বাট লাভ স্টোরিটা ইনকমপ্লিট রাখা হয়েছে। হতে পারে এটা সিজন 2 এর জন্য রেখে দিয়েছে। সো আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আপনারা তো ভিডিওতে লাইক করেনই না, কমেন্ট তো দূরের কথা। যারা আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেনি তারা প্লিজ করে নেবেন।